খাদিমুল ভাই রেডি? ভাইয়া দেখা যায়? দেখতে পাচ্ছি। ভাই দেখা যায়। ডাউনলোড থেকে শুরু করে দেখালে খুব ভালো হতো। মানে ডাউনলোড কোথা থেকে করা যায়? আমি লিঙ্ক দিচ্ছি একটু একটা আমার যদি মানে কি জানি সমস্যা আপলোড হচ্ছে এটা অনেক লেট করে। আচ্ছা, আপনার এই কাছে জন্য ব্যাকআপ সমস্যা। আছে তো? আমার কাছে সবকিছু ব্যাকআপ আছে, আচ্ছা, আপনি অসুবিধা একটা নেই। লিংক দিয়ে দেন, আমরা বুঝবো ওইটা থেকে ডাউনলোড করতে হবে, আর সেই ব্যাকআপ ফাইলটা আপনার কাছে কোথায় সেটা দেখায় শুরু করেন। আপলোডে দিলাম বুঝছেন তো, এই যে স্লো কাজ করতেছে। আচ্ছা, লিংকটা পরে দেন, আমরা ফাইলটা আপলোডিং ডাউনলোড করা অবস্থায় আপনার পিসিতে কোথায় একটা পাচ্ছি সেটা দেখান। এটা হচ্ছে আপনার প্রথমে আমরা কি করব, অ্যাপিয়ারেন্সে যাব, ঠিক আছে? আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করে অ্যাপিয়ারেন্সে যাব, যাওয়ার পর এখানে একটু আমার একটু হয়তো একটু স্লো, অনেকগুলো আপনার একটু থিম স্লো থাকবে। স্লো একটু স্লো স্লো বলেন, যেন সবাই যারা একটু স্লো আছে তারা আপনার কথাটা বুঝে, পয়েন্ট গুলো বুঝে। যে আমরা আগে আমাদের মানে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবো বুঝছেন। হুম হুম তো ড্যাশবোর্ডে লগ ইন করার পর এখানে দেখবে যে অ্যাপিয়ারেন্স লেখা আছে, অ্যাপিয়ারেন্সে গিয়ে হুম থিমে ক্লিক করব। হুম হুম তো থিমে ক্লিক করার পর আমাদের দেখবেন যে হয়তো এখানে অনেকগুলা থিম রয়েছে যেগুলা ফ্রি থিম। তো আমরা এখানে যাওয়ার পর এখানে যে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের যেহেতু থিম বাইরে রাখা আছে সেহেতু আমরা এখানে আপলোড থিমে ক্লিক করব। করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের যেখানে আপনার ফাইলটা রাখা আছে, মানে আমাদের থিম যেখানে রাখা আছে সেখানে সে ফাইলটা ক্লিক করবো। আমার রাখা আছে ডেস্কটপে, জিপিএল, জিপিএল এখানে ক্লিক সিলেক্ট করে ওপেনে ক্লিক করা লাগবে। যখন দেখবেন যে আপনার ফাইলটা সিলেক্ট হয়ে গেছে তখন এরকম দেখবেন যে ইনস্টল নাও এরকম লেখা আছে, তারপরে এখানে ক্লিক করবেন। মুরাদ ভাই রেকর্ডিংটা অন করে দিন ভাই। হ্যাঁ, রেকর্ডিং একটু অন করা ওয়েট আছে। করে। ইনস্টল দিছেন আপনি? নেট কি আছে না গেছে? ইনস্টল কি ক্লিক করছেন? আছে আছে ইনস্টল আছে। ক্লিক করছি। আচ্ছা, আপলোডিং গেলে তো 99%। হ্যাঁ হ্যাঁ, ওকে ডান। তো ক্লিক করার পর এখানে দেখবে যে এরকম আছে, তখন আমরা কি করবো যে এখানে অ্যাক্টিভে ক্লিক করবো সবাই। আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আপনি চাইলে এখানে ডকুমেন্টেশন করে নিতে পারেন কিভাবে কি করতে হবে না হবে। এখানে আপনি অনেক সমস্যার সমাধান পাওয়াতে পারেন ওদের এখানে গিয়ে। আপনি যদি আপনার সাপোর্টে ক্লিক করেন আপনি এখানে আহ, কোথায় কি আছে সবগুলো দেখতে পাবেন, টিউটোরিয়াল, তারপরে ওদের ওয়েবসাইটে কি কি আছে। এগুলো কিন্তু ওদের নিজস্ব পার্সোনাল প্লাগইন, বুঝছেন? এই প্লাগইন গুলো অনেক কাজ হচ্ছে, এই এক্সট্রা ইউজ করা আমাদের ব্লগ সাইট হিসেবে সবচেয়ে পপুলার আপনার ব্লগ সাইট জন্য ডিবির। তো এগুলো আমরা পরে দেখবো, আমরা যেহেতু মেইন ডিবি থিম দেখবো তো আজকে এটা দেখি। তো আমরা একটু ড্যাশবোর্ডে ক্লিক করবো, দেখবো যে আমাদের কোনো নোটিফিকেশন আছে কিনা ডিবি থিমের। নিচে একদম এবং এখান থেকে ভিজিট সাইডে ক্লিক করব। ডিফল্ট দেখা যাচ্ছে। তো নরমালি ডিফল্ট এরকম দেখাবে। তো আমার আহ, হয়তো সবাই জানি যে আমাদের যখন কোনো ইনস্টল করা হয় তখন আমাদের কিছু সেটিং ঠিক করা লাগে। তো আগে সেটিং এ গিয়ে সেটিং গুলো ঠিক করে নেই সবাই। মানে আগের প্রজেক্ট ছিল এই জন্য প্রজেক্টের নাম চেঞ্জ করা আছে। তো আমি এখানে ডিবি প্রজেক্ট লিখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, যেরকম লেখা থাকে না যে আহ, দারাজ দারাজে কোনো লেখা আছে দারাজ অনলাইন শপিং, সেরকম আপনি এখানে লিখতে পারেন ডিবি প্রজেক্ট। সাইট টাইটেল এখানে যেটা আপনি আছে। লিখতে পারেন যে সাইট নেম, সাইট টাইটেল কি হবে সেটা লিখতে পারেন, ওয়ার্ডপ্রেস সাইট। এগুলো তো মনে করেন যে ভাইয়া
দেখাইছে অনেক, মনে করেন যে আহ, এগুলা কি কাজ না কাজ, ঠিক আছে। হুম, হুম। তারপর রাইটিং স্টেপ দেওয়ার পর নেটের যে অবস্থা, হ্যালো। নেট কি আছে আমার হুম, না নেট নাই নেট নাকি? আছে, আছে, আছে। আমার শোনা যাচ্ছে ভাই, বলেন। বলেন। কাদেমুল ভাই মধ্যে খুব সহজে অপারেটিং সিস্টেমগুলো খুব সহজ। আর এটার মধ্যে ধরেন আপনি ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও পেজ, কর্পোরেট পেজ, হ্যাঁ, তারপরে আপনি ই কমার্স, সবগুলোই আপনি যে কোনো যেটা মনে চায় সেটাই সেট আপ করতে পারবেন আপনার মতো করে। এই জন্য যেহেতু সহজ এবং মানে ইউজ বা সেটিংস খুব ভালো, যার জন্য আর কি আপনার এই অ্যাভাডা, ডিভি এই দুইটা খুবই মানে জনপ্রিয়তা পাইছে, হ্যাঁ। এটা হচ্ছে বিষয়। তো উম, এই যে ডিবি থিমের লিঙ্ক অলরেডি দিয়ে দিছে, তো এটা একটু ডাউনলোড করে নেই। খাদিমুল ভাই কি আছে না গেছে আবার? আছে, দেখা যায় ভাই। আচ্ছা। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন দাঁড়ান ভাই। আমার ডাউনলোড হোক, দেখি কি অবস্থা। পড়া তো ঘুরতেই আছে, এই ডাউনলোড হচ্ছে, বিশাল ব্যাপার, ডাউনলোড হচ্ছে কিন্তু। আচ্ছা, ডাউনলোড প্রায় কমপ্লিট। চেক করে নিন যদি আপনার শেয়ারিং করার মতন কিছু থাকে, নাহলে আপনি আপনার যদি ইমরান ভাই আসে ইমরান ভাই দেখাবে। না, আপনার লাইনটা এরকম ডিস্টার্ব করলে তো বিপদ হয়ে যাবে। যেটা বলতেছিলাম যে আপনি যখন ডিভি ইনস্টল করবেন, ডিভি ইনস্টল করলে ডিভি বা যে কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করলে এটা সুবিধা হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে সাইডে ওই থিমের একটা মেনু পেয়ে যাবেন, যেটা হচ্ছে ওই থিমের নামেই এগেনস্টে আপনার একটা অপশন চলে আসবে। এই হচ্ছে আপনার ডিভি। আমি আরো একটা থিম আছে প্রিমিয়াম থিম, যেটা হচ্ছে কি আমাদের বি থিম। আমি আপনাদেরকে বলছি যে বি থিম, এটা একটা থিম, এটাও একটা প্রিমিয়াম থিম। বি এটা টোটালটাই প্রিমিয়াম, যেটা দেখছেন এটা টোটালটাই প্রিমিয়াম, ঠিক আছে। এটা নাল না, এটা প্রিমিয়াম, একদম কেনা থিম। ক্লায়েন্ট কিনছিল, আমি রেখে দিছি, ঠিক আছে। আচ্ছা, দেখেন মূল কথা হচ্ছে কি ডিবিতে যখন আপনি যাবেন, ডিবির এই যে অপশন গুলো, এখানে আপনার অনেক অপশন আছে, যে থিম অপশন। আপনার জেনারেল ডিবিতে কি আছে, আপনার নেভিগেশন বার। আমরা তো নেভিগেশন বার সবাই চিনি, চিনি না? চিনেন না কে নেভিগেশন বার? সবাই চিনি আমরা। নেভিগেশন বার আপনি কি ফিক্স রাখবেন, না আপনি হচ্ছে কি স্ক্রোলেবল হবে? এই জিনিসটা আপনি এখান থেকে অন অফ করে দিতে পারবেন। দেখেন এনাবেল যদি দেন, আপনি যখন এনাবেল দিচ্ছেন, এনাবেল দিয়ে আপনি যদি সেভ দেন, সেভ চেঞ্জ, নিচে আসলে চেঞ্জ করতে পারবেন। সেভ ফিক্সড। এখন দেখেন আপনার আমার মেনু বার, নেভিগেশন বার ফিক্সড হয়ে আছে, তাই না? আপনি যদি এখান থেকে হচ্ছে কি এনাবেলটা ডিসেবল করে দেন, ফিক্সড নেভিগেশন বার এটা যদি ডিসেবল করে দেন, ডিসেবল করে যদি আপনি সেভ দেন, এখন দেখেন এটা কিন্তু আর ফিক্স নেই, দেখছেন? হ্যাঁ, তাহলে আপনার যদি এরকম কাজ ম্যানুয়ালি করতে হইতো, আপনার কতগুলো কোড লিখতে হইতো। কিন্তু এখানে কি হচ্ছে, আপনার শুধুমাত্র আপনি একটা ক্লিক করে, জাস্ট ওয়ান ক্লিকে আপনি এটাকে চেঞ্জ করতে পারছেন। ওকে, এরপর হচ্ছে যে ডিভি গ্যালারি। পরবর্তীতে ডিভি গ্যালারি, আপনার ডিভি গ্যালারির ভিতরে ডিভি হচ্ছে কি আপনার কিছু ইমেজ এবং থিমের কিছু টুলস আছে, ফাইল আছে কিছু, এইগুলোকে আপনি হচ্ছে নিয়ে আসতে পারেন ডিভি গ্যালারি। ফার্স্ট পোস্ট ইমেজ, গ্রাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, আপনার পোস্টের ইমেজটাকে সে নিয়ে নিবে, সেটা বলছে। এগুলো কিছু অপশন আছে। তারপর আপনার সাইড বার, সাইড বার তো চেনেন, এই সাইড বারটা ডানে থাকবে না বামে থাকবে, দেখেন
এই যে কই গেল সাইড বার, লেফট সাইড বার। আপনি যদি লেফট সাইড বার দিয়ে দেন, এখন আছে কোথায়? ডান দিকে সাইড বার আছে, ডান দিকে আছে না? ডান দিকে আছে। আপনি যদি এটা দিয়ে সেভ করেন, সেভ, এবার আপনি রিলোড দেন, সাইড বার লেফটে চলে আসছে। ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আমার ডানে রাখবেন, আমাকে বামে সাইড বার এনে দাও, অসম্ভব কিছু না। আপনাকে বলতে পারে, তখন আপনি নিয়ে আসতে পারবেন। আবার আপনি চাইলে সাইড বার হচ্ছে অফ করে দিয়ে ফুল লেআউট দেওয়া যায়, আপনি ফুল লেআউট করে দিতে পারবেন। শপ পেজ এন্ড ক্যাটাগরি পেজ লেআউট ফর ই-কমার্স। দেখেন শপ পেজ কোনটা, আপনার এখানে যখন আপনি ই-কমার্স ব্যবহার করবেন, এটা হচ্ছে শপ পেজ, ঠিক আছে? এখন আমার আছে কি শপ পেজে একটা সাইড বার আছে। আপনি দেখেন যদি আপনি হচ্ছে গিয়ে স্টার থেকে যান, এখানে স্টার দেখি, আমরা যদি স্টার থেকে হোম পেজ দেখি, আমার পেজটা কি ফুল লেআউট না? ফুল লেআউট, এখানে কোনো সাইড বার নাই। এগুলো সবই তো আমার একটা প্রোডাক্টের জন্য আসছে, তবে আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিচ্ছে। এখন আপনি যখন হচ্ছে এখানে যাচ্ছেন, দেখেন আপনার এখানে কি আছে, লেফটে একটা সাইড বার, কতগুলো অপশন দিয়ে আছে। আর আপনি যদি ফুল এটাকে হচ্ছে কি একটা প্রোডাক্টে সিলেক্ট করেন, তখন এটাও কিন্তু আপনার ফুল লেআউট আসছে, কোনো সাইড বার নেই। এরকমটা যদি আপনি নিয়ে আসতে চান যে আমি যখন শপ পেজে যাব, এরকম যে শপ পেজটা আসবে, শপ পেজে কোনো সাইড বার থাকবে না, আমার শপ পেজটা থাকবে হচ্ছে গিয়ে ফুল উইথ। কারণ আমার শপ পেজে তো এই সাইড বারে ক্যালেন্ডারের তো দরকার নেই, আছে যদি দরকার না থাকে, আমার দরকার পড়বে হচ্ছে গিয়ে এরকম এরকম আমার ক্যাটাগরিটা থাকতে পারে, কিন্তু আমার ক্যালেন্ডারের তো দরকার নেই। তখন আপনি কি করবেন, এখান থেকে যদি আমরা শপ পেজেস এন্ড ক্যাটাগরি পেজ লেআউট ফর ই-কমার্স এটা দিয়ে দেন, ফুল উইথ দিয়ে আপনি সেভ করেন। এখনো ফুল উইথ, এখানে আমার মাত্র একটা প্রোডাক্ট আছে, এর জন্য একটা চলে আসছে। আপু একটু পানি দিও। এতটুকু কোনো সমস্যা আছে কারো? তুমি কি কমার্সের জন্য গার্চাম অথবা আপনার ইয়ে থিমটা ভালো হয় সবচেয়ে, আমি কাজ করছিলাম তো। খাদিমুল ভাই কোনটা? আপনার ই কমার্স সাইটের জন্য আপনার প্ল্যাটফর্ম অথবা আপনার ইয়ে থিম একটা আমার কাছে আছে, এই দুটো হচ্ছে আমার কাছে বেস্ট। আমি কাজ করছিলাম তো মজা পাইছিলাম আর কি। এগুলো কোনো কিছু করা লাগে না আর কি, জাস্ট খালি প্রোডাক্ট আপলোড বা একটু সামান্য কাস্টমাইজেশন করলে হয়ে যায়, আর কিছু লাগে না। না সেটা তো না, আপনার এখানে এখানে আপনি একটা যে ব্যাপার আছে কি, যেমন ধরেন ই কমার্সের জন্যই যদি থিমটা তৈরি করা হয়ে থাকে বেসিক ভাবে, তাহলে ওইখানে আপনার হেজাল কম থাকবে। আর এই থিমটা কিন্তু আসলে শুধু ই কমার্সের জন্য না, এটা কর্পোরেট বলেন, এটা মানে এটার মধ্যে নাই এমন কোনো থিম নাই। হ্যাঁ, এটা এই জন্য মাল্টিপারপাস। অনেক 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 রকম অপশন চালু এবং অফ করা করে আমাদেরকে কাজ করতে হয়, কি অ্যানাবল ডিসেবল করে। হ্যাঁ, হ্যাঁ সেটা হচ্ছে কি, যখন আপনি বিল্ড করবেন, বিল্ড করার সময় কিন্তু আছে, এইগুলোকে বলা হয় মাল্টিপারপাস থিম। আপনি ওখানে গেলে যখন আপনি ডিবিতে হচ্ছে গিয়ে এলিগেন্ট না, হ্যাঁ এলিগেন্টের, আপনি যদি ওখান থেকে ওদের গ্যালারিতে যান, ওদের ডিমো অল প্রোডাক্টস, ডিবি অল ইন ওয়ান দেখেন, আপনি অল ইন ওয়ান এখানে যদি যান, আপনার ওর অনেকগুলো গ্যালারি আছে, তারা কর্পোরেটের জন্য আপনার থিম ডিমো আছে, তারা বলতে ব্লগস গ্যালারি ফর্মস, এটা আপনি সবকিছু দেখেন, বিউটি সার্ভিস ভিউ অল, এটা হচ্ছে কি আপনার অনেকগুলো কর্পোরেটের জন্য আছে, আপনার হেলথের জন্য আছে, এডুকেশনের জন্য আছে, তারপর হচ্ছে আপনি যদি পার্সোনাল ব্লগ করতে চান আছে, আপনার ফটোগ্রাফি করেন বা আপনার ওয়েডিং সিনেমাটোগ্রাফি করেন, ম্যানেজমেন্টের যদি হয় ইভেন্ট ম্যানেজমেন্ট, সেই জন্য আপনি ডিভি ব্যবহার করতে পারবেন। আপনি হেলথ এডুকেশনের জন্য ব্যবহার করতে পারবেন, আপনি ব্লগ সাইটের জন্য ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন বিউটি পার্লার, আপনি এডুকেশনাল সাইট, কত কিছুর জন্য ডিবি মূলত হচ্ছে অনেক কিছু, এগুলোকে বলা হয় মাল্টিপারপাস থিম। অ্যাভাডা, ডিবি, বি থিম, এগুলো সবই হচ্ছে আপনার মাল্টিপারপাস। এবং মার্কেটে প্লেসে দেখা যায় আপনি অনেক বেশি কাজ পাবেন হচ্ছে ডিবির, অনেক বেশি কাজ ডিবি থিমের উপরে। সেদিন হচ্ছে কি একজনের একটা অফার ছিল $1200, তার কাজ হচ্ছে ডিবি থিমের কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা?
এই যে দেখেন সে তার ক্যাটাগরি অনুযায়ী সে চলে আসছে। এখন এই ক্যাটাগরির ভিতরে ফ্যাশন অ্যান্ড বিউটি ক্যাটাগরির ভিতরে দেখেন আপনার 93টা লেআউট আছে। 13টা লেআউট প্যাক, মানে 93টা মোট লেআউট প্যাকের ভিতরে 13টা লেআউট প্যাক হচ্ছে আমাদের ফ্যাশন অ্যান্ড বিউটি। এর যে কোনো একটা লেআউট সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। আপনার কিন্তু খাটতে হবে না, আপনার চিন্তা করতে হবে না যে ফ্যাশন অ্যান্ড বিউটির জন্য আমি একটা সাইট করবো, আমি একটা মনে করেন বিউটি পার্লার আছে বা আমার একটা ফ্যাশন হাউস আছে, আমি এটার জন্য কিভাবে কাজ করবো? আমি শুধুমাত্র আচ্ছা, মানুষকে এখানে জানাবো। একটু বলি ইমরান, এখানে আমরা আগামী কালকে আমরা মানে ই কমার্সের প্লাগিংটাই দেখবো, যা আসলে ই কমার্সটা আসলে কি, ঠিক আছে, এভাবে কিভাবে সাজায়। এটা আসলে কিন্তু আমাদের স্টুডেন্টদের এখনো কিন্তু ক্লাস নেওয়া হয় নাই। অতএব যদি তুমি ই কমার্সের উপরে ডিবি থিমের পার্টটা দেখাও বেশি বেশি, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে আমাদের। মানে সুযোগ হবে কি, সুবিধা হবে, তুমি ফার্স্ট টাইমে আমাদেরকে এটা গাইড করো যে এই ডিবি থিমটা তো ইনস্টল দিলাম, এখন ব্লাঙ্ক না নাকি, হুম 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 তো এখানে আমি ডেমো টেমপ্লেট কিভাবে আপলোড দেবো এবং এটার সাথে অন্যান্য থিমের যে ডেমো যে কন্টেন্টটা আছে, হ্যাঁ, হুম। আপলোডিং স্টাইলটা কি সেম কিনা বা কতটুকু ডিফারেন্সেস আছে, এটা একটু আমাদের জানা দরকার। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ওটা এটা খেয়াল ছিল না। ফার্স্ট এটা তারপরে আমরা এই ডেমো থিম আপলোড করার পরে এটাকে কাস্টমাইজেশনে সবকিছু অ্যাক্টিভ করতে পারছি কিনা। যেমন ধর একটা ল্যান্ডিং পেজ, মানে ডিবি থিমের ল্যান্ডিং পেজ আছে না, হুম, এর একটা ল্যান্ডিং পেজ ল্যান্ডিং আছে। পেজ আমরা সিম্পল ভাবে দেখি। তারপরে হচ্ছে একটা পেজ আছে ধরো, থিমে তো সব পেজ থাকে না, ধরো এমন একটা পেজ আছে যেটা আমি নিজে একটা বিল্ড আপ করতে হবে ইনস্ট্যান্ট, আমার পুরো থিমের সবকিছু ঠিক আছে, একটা পেজ আমার এক্সট্রা দরকার, এই জন্য তো আমি কাউকে হায়ার করব না, আমি সেক্ষেত্রে এলিমেন্টার কিভাবে ইউজ করতে পারি, এই দুইটা গাইড আমাদের আগে দরকার, তারপরে যে আমরা ই কমার্সের দিকে আগাবো আর কি। আচ্ছা, ডিবির জন্য ফার্স্ট কথা হচ্ছে ডিবির জন্য আমার এলিমেন্টারের দরকার পড়বে না। ডিবির নিজস্ব বিল্ডার আছে, যেটা হচ্ছে আপনার এলিগেন্ট বিল্ডার বা ডিবি বিল্ডার নাম, এটা পেজের ভিতরে ওর নিজস্ব ভাবে দেওয়া আছে। আর লেআউট আছে এদিকে হচ্ছে গিয়ে, যদি আপনি মনে করেন প্রথম অপশনটা যদি যাই, আবার থিম অপশনের ভিতরে গেলে এখানে হচ্ছে গিয়ে লেআউটে আমার কমেন্ট থাকবে কিনা, এই যে সাধারণ বিষয়গুলো আছে, যে সিঙ্গেল পেজের লেআউটটা কেমন হবে, থাম্বনেইল গুলো কেমন হবে, অর্থাৎ আমাদের পোস্ট পেজ যেটা থাকে না, এরকমই কিছু। আসলে এখানে খুব বেশি কিছু নাই এদিকে। আমি তো যতটুকু দেখেছি ওটা হচ্ছে একদম বেসিক লেভেলটা ছিল যে অপশনটা। আচ্ছা, এরপর আমাদের থিম কাস্টমাইজার পরে আছে। এখান থেকে আপনার হচ্ছে ডিভির আমরা সাধারণ থিম যেভাবে কাস্টমাইজ করছি, এখানে অনেক কিছু সেরকম আছে। যে আমাদের জেনারেলের ভিতরে যেটা পাবে সাইট আইডেন্টিটি, সাইটের নাম এবং ট্যাগলাইন, এগুলো পেয়ে যাবেন। যদি আইকন অ্যাড করতে চান এখানে, এগুলো সব কাস্টমাইজেশনের ভিতরে আছে। লেআউট, বক্স লেআউট হবে আপনার হচ্ছে বক্স লেআউট হবে কিনা সেটা, যে বক্স লেআউট চারপাশে দুইটা না ফুল উইথ, সেটা এখানে দিচ্ছে। যে কাস্টম বর্ডার, সেকশন, রো হাইট, এগুলো হচ্ছে গিয়ে আমাদের জেনারেলের ভিতরে এই সেটিংস গুলো আছে। টাইপোগ্রাফি, আপনি এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করতে পারেন, কারণ আপনার পেজ সাজাতে গেলে আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই ফন্ট দরকার নেই, আর একটা ফন্ট যদি দরকার পড়ে। এটা হচ্ছে আপনার থিম সেটিংস কাস্টমাইজেশন টাইপোগ্রাফির ভিতরে পাবেন জেনারেলে, যে আপনার ফন্ট কেমন হবে, ফন্টের কালার, ফন্টের নাম, ঠিক আছে, এগুলো এখানে পাবেন। ফন্ট চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ওর ব্যাকগ্রাউন্ড দিতে চান আলাদাভাবে, ঠিক আছে, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে পেয়ে যাবেন কাস্টমাইজেশনের ভিতরে। আর সব থেকে অনেক বেশি বড় একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের ফুটারে। দেখাই আপনাদের, এই যে ফুটারের যে অংশটা, এগুলোকে টোটাল সেকশনটা হচ্ছে এখানে উইগেটস গুলো আছে, ফুটার মেনু, ফুটার এলিমেন্টস, তাহলে ফুটার বাস। এই যে যে একটা বিষয় লাগে, যে আমাদের এখানে যে কপিরাইট সেকশনটা, ঠিক আছে, কপিরাইট সেকশনটা আপনি এখান থেকে 100% চেঞ্জ করতে পারবেন। টোটাল কপিরাইট সেকশন, সবগুলো এখানে আপনি 100% চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি হচ্ছে গিয়ে ফুটার ক্যারিয়ার্স আপনি ডিসেবল করতে চান, এখান থেকে ডিসেবল করে দিতে পারবেন। আর হচ্ছে কি এখান থেকে এই যে সোশ্যাল মেনুগুলো আপনি দিয়ে এগুলো লিংক দিয়ে দিতে পারবেন, কারণ একজন ক্লায়েন্টের চাহিদা থাকতে পারে যে আমার সোশ্যাল সাইটগুলোকে লিংক করে দিবেন। সেটা হচ্ছে আপনার এই যে ফুটার মেনুর ভিতরে আমাদের সোশ্যাল লিংক আছে, দেন ওই গেল ফুটার মেনু না ফুটার বার, সোশ্যাল আইকনের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আর সোশ্যাল আইকন গুলো হচ্ছে থিম, যে আমরা থিম অপশনে গেলাম, অপশন থেকে হচ্ছে গিয়ে এখান থেকে লিংক গুলো দিয়ে দিলে সেই লিংক অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। হোম পেজ তো সাধারণ থিমের মতন নতুন কিছু নেই, কিভাবে একটা থিম বিল্ড করবেন এটা হচ্ছে বিষয়, এটা গেলেই হচ্ছে।
স্টোরের কিছু নোটিশ আছে ই কমার্সের, স্টোরের কতগুলো কি আছে এই বিষয়গুলো, থিম অপশন, কাস্টমাইজেশন অপশন যেগুলো থাকে সেই জিনিসগুলো এখানে আছে মেনু, আর কিছু না। আর আপনারা হচ্ছে বাটন সাজাইতে পারবেন, বাটনের হোভার স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যে আপনি বাটনে গেলে একটা যখন আপনি বাটনে যাবেন, সেই বাটনে গেলে বাটনটা কিভাবে আসবে সেটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। ওকে, তাহলে যে জিনিসটা আমাদের লাগবে যে একটা ল্যান্ডিং পেজ, অল পেজ, আমরা পেজে গেলাম কারণ আমার এখানে পেজ করা আছে। আমার হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে ডিভির হোম পেজ। যদি আপনি হচ্ছে পেজে আসেন, এখানে দেখেন আপনার প্রথমে গেলে উপরে আছে ইউজ দ্য ডিভি বিল্ডার, ঠিক আছে? ডিভি বিল্ডার, আপনি যদি ডিভি বিল্ডারে যান, এডিট উইথ ডিভি বিল্ডার, ডিভি বিল্ডার এনাবেল করলে হচ্ছে গিয়ে ডিভি চলে আসবে যে আপনি ডিভির লেআউট নিতে চাচ্ছেন নাকি। এটা কেন আসে, আমি এগুলো ব্যাক করে সব নতুন করে এডিট বিল্ড করি, সেটা ভালো হবে, একটা পেজ বিল্ড করি। ডিবিতে গেলে সাধারণত হচ্ছে গিয়ে ডিবির যে পেজ আছে, বিল্ডার আছে, আমি একটা নতুন পেজ তৈরি করি, অ্যাড নিউ পেজ, ইউজ ডিবি বিল্ডার, ইউজ ডিবি বিল্ডার। ডিবি বিল্ডার দিলে হচ্ছে কি ওখান থেকে অপশন দেখাই যায় যে আপনি লেআউট দিয়ে করবেন, কাস্টম বিল্ড করবেন, না হচ্ছে আপলোড করবেন। এই যে এরকম আপনার ডিমোর ক্ষেত্রে এরকম আসবে একদম প্রথমে, যে আপনার কোনো স্কেচ থাকলে আপনি স্কেচ থেকে বিল্ড করবেন, নাকি আপনি হচ্ছে কি আপনার লেআউট তৈরি করবেন, যে আপনার ডিবির যে লেআউট গুলো আছে সেই লেআউট গুলো থেকে ইম্পোর্ট করতে চাচ্ছেন একটা পেজ, সেটা দিবে এখানে। আর হচ্ছে কি আপনার বর্তমানে যদি কোনো পেজ থাকে সেই পেজটার স্টাইল ক্লোন করতে চান, তাহলে হচ্ছে কি এই অপশনটা সিলেক্ট করতে হবে, 3 নাম্বারটা। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, কি ক্লিয়ার হ্যাঁ আছে? বুঝতে পারছি। হ্যাঁ, কি ক্লিয়ার আছে? আচ্ছা, এখন দেখেন আমরা যদি লেআউট নিতে চাই, যে ব্রাউজ লেআউট, এখানে গেলে আপনি অনেকগুলো লেআউট পেয়ে যাবেন। এই যে দেখেন কিসের জন্য আপনি কাজ করবেন, কমিউনিটি থেকে একটু ই কমার্সের অনলাইন স্টোর, অনলাইন স্টোর। এই যে দেখেন অনলাইন স্টোর আমার কি কি আছে, লার্নিং ম্যানেজমেন্ট, ডিজাইন এজেন্সি, কফি শপ, ফার্মার্স মার্কেট, লোগো স্টাডি, ওয়েডিং, এগুলো সব হচ্ছে আমাদের অনলাইন স্টোরের জন্য এই লেআউট গুলো আছে। এখন আমি যদি এখান থেকে হচ্ছে মনে করেন যে একটা রেস্টুরেন্টকে যদি বাছি, রেস্টুরেন্টের লেআউট ক্লিক করলাম, ইউজ দিস লেআউট, রেস্টুরেন্টের লেআউট ক্লিক করার পরে ইউজ দিস লেআউট, এপিআই লাগবে, সাবমিট কি লাগবে। খাদিমুল ভাই, এটা এই দুটো কি আছে? খাদিমুল ভাই, ইনবক্সে ইনবক্সে আসেন। ইনবক্স না চ্যাট বক্সে? ইনবক্সে আসেন। স্কাইপ, ভাই স্কাইপে আছি। মেসেঞ্জারে চেক করেন। নক দেন। কই খাদিমুল ভাই, কই?
রে ভাই, ঠিক আছে? ওহ, কি হইলো? সমস্যা কি? ভাইয়া আপনার পিসি মানে হ্যাং করতেছে। না, এটা তো লেআউট তো চলে আসার কথা, লেআউট আসে না কেন? লেআউট তো চলে আবার আসবে। দেন, আবার দেন, রিফ্রেশ দিয়ে দেখতে পারো, রিফ্রেশ করে আবার দেন। রিফ্রেশ করে দেখতে পারো। হুম। আবার চুজ করেন, তাহলে হয়ে যাবে। না, তাহলে তো আর ওইটা আসবে না, আমার তো এইটা যাবে না। মানে কেটে দিতে বলতেছেন আপনি? আমি তো এইটা ভাবছিলাম যে না না, এখন ক্লিক করেন, ক্লিক করেন এখন, দেন ইউজ দেন। আপনি শুনেন, আপনি ইয়াতে যান, থিম অপশনে, থিম অপশনে গিয়ে ওখানে দেখেন এপিআই ইউজ করার জন্য ইয়ে আছে, ওখানে ক্লিক করেন। থিমের অপশনে এটা আছে। এখানে না, এখানে না, থিম অপশন, থিম অপশন। ভাই বুঝতে পারছি। এখানে গিয়ে আপডেট লেখা আছে, আপডেট, আপডেট ভাই, আপডেট। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। থিম অপশনে দেখেন ওই সাইডে আপডেট লেখা আছে। এই সাইডে দেখেন, সবার ডান সাইডে আপডেট লেখা আছে, আপডেট। ওই যে ডানে মেনুতে, মেনুতে এই যে টপ আপডেট, মেনুতে দেখো, এসিও টেসিও, তারপরে ও, ভাই উপরে ভাই। টপ মেনুতে, হ্যাঁ। খেয়াল করিনি, মাঝে মাঝে আউলেই যায়, মাথা কাজ করে না। আমি ভিজুয়াল রোলব্যাক কোন রোলব্যাক কি? ওখানে ক্লিক করেন, তাহলে হয়ে যাবে। দেখছেন না, আসছে না? হুম, দাঁড়ান আসতেছে। এখন প্রিভিয়াস দেখেন, ভার্সন এখন আসতে হবে। হবে নাকি খাদিমুল ভাই? এটা আপডেট করার জন্য। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। না, আমি কাজ করছি সবগুলো লাইভ সার্ভারে, আমার কিনতে হয় নাই ডিবি। ওরা অ্যাক্টিভ করে দিছিল তো, এই জন্য হয়তো আপনি কিনে নিয়েছেন। হ্যাঁ, ওইটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্টিভ করাই ছিল, আমি কিছু করিনি। আমার কিছু করার দরকার হয়, আমি শুধু হচ্ছে কি তো মানে অনলাইন সার্ভারে কাজ করতাম। এটা তো ভাই হচ্ছে, অ্যাক্টিভেট করেন। কারণ এটা কেটে দিয়ে আমি হচ্ছে কি আবার নতুন করে আনি। সেট টিপি পেজ। সেম জিনিস। ভাই আপনি একটু ওয়েট করেন, ওই যে থিমটা একটু ভাষণ নেবেন তো, থিমটা তো পুরাতন গেছে নাকি আমার এখান থেকে। হ্যালো, না, হ্যাঁ ভাই বুঝতেছি। আপনি ওই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে আচ্ছা, থিমটা একটু ভাষণ চেক করেন, ভাষণ তো, দাঁড়ান আমি একটু ভাষণটা আমার সবগুলো পুরাতন গেছে, আমি আপডেট ভাষণটা দিচ্ছি চেক করতে।
নিউ ভার্সন অ্যাভেলেবল। ভাই এটা পুরাতন হয়ে গেছে, একটু ওয়েট করেন। অটো আপডেটটাই করতে হবে, আপডেট বুঝতে পারছি সেটা। দুই এক মিনিট ওয়েট করেন। হুম আচ্ছা, এখনো আসতেছে না। নেটে কয়েকদিন ধরে খুব সমস্যা দেখছি। আমার এখানে তো রাত্রে করে নেট চলে যায়। না, আমার থাকে সব সময়, আমার অল টাইমে নেট থাকে এবং মোবাইলে ব্যাকআপ থাকে তো। মানে নেট থাকে কিন্তু নেট মানে চালাই মজা পাওয়া যায় না, বুঝছেন? তাই এত টাইম নিলে কেমন হবে? আচ্ছা, ওটা আসতে থাকুক, আমি হচ্ছে গিয়ে ডিবি বিল্ডারের বিল্ডিংটা দেখাই আপনাদেরকে। এটা আসতে থাকুক, ঠিক আছে? সাধারণত যে ডিবি বিল্ডার আছে ইমরান এটা। ভাই, হ্যাঁ ভাই। ইমরান ভাই, হ্যাঁ ভাই, আমি আছি। ওই যে আপনি চ্যাট বক্সে গিয়ে ওখানে যে নতুন লিংক দেওয়া আছে ওইটা আপডেট করে দেন, তাছাড়া আজীবনও হবে না। এটা শুধু আপডেট করে দেন, তাহলে হয়ে যাবে। হুম। সমস্যা হবে না। এখানে না ভাই, এখানে না। না না ওই থিম আপলোড করা ওখান থেকে দেন। হুম, না এটা আসতেছে, সেটা দেখলাম। ডাউনলোড হচ্ছে, ইটস ডাউনলোডিং। হ্যাঁ, এটা ডাউনলোড করতে থাকুক, আমরা তত সময় হচ্ছে কি আমরা একটা পেজের বিল্ডিং দেখে আসি, মানে সাধারণভাবে কিভাবে আমরা বিল্ড করব। যে ডিলিট করে দিই পেজ, পারফেকশন, ট্রাশ, অ্যাড নিউতে গেলাম আমরা। ওটা থাকলে আমরা ওটা দিয়ে নতুন করে দেখবো, সমস্যা নেই। ওই দিলাম আমি। অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউ থেকে ইউজ দ্য বিল্ডার, ইউজ ডিবি বিল্ডার। এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট বিল্ডিং যদি ক্লিক করি, আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি এখান থেকে যে সাধারণ দেখেন আপনি কিভাবে একটা পেজে, এই যে আপনি নিলেন না, আপনি নেবার পরে যখন আপনি প্রথম অপশনটা সিলেক্ট করলেন যে আপনি বিল্ড উইথ স্কেচ, আপনি স্কেচ থেকে বিল্ড করবেন, দেখেন আপনি এরকম একটা সেকশন আসবে।
আপনার এরকম সেকশন আসবে, একদম প্রথমে আপনার এরকমটা আসবে। অর্থাৎ আপনি একটা রো, আপনার বুটস্ট্র্যাপের কাজ করছেন না, রো নিয়ে, বুটস্ট্র্যাপ যেটাই বলেন রো নিয়ে কাজ করছেন না। জি ভাই। এখানে দেখেন, এই যে দেখেন প্রথমে আপনার সেই রো আসছে, কিভাবে আপনি কয়টা রো নেবেন, নিউ রো কিভাবে নেবেন, আপনি কলাম দেখছেন, সব কিন্তু রো। একটা রোর ভিতরে আপনার কয়টা সেকশন বা কলাম হবে সেই জিনিসটা আপনার ভাগ করে দিচ্ছে, দেখছেন আপনার যে ডিজাইন সেই ডিজাইন দিচ্ছে। আমরা একটা ফুল উইথ ফুল রো, আমরা সাধারণত একটা পুরা রো নিতাম না, এটা পুরা রো। এর আপনি রো এর ভিতরে আপনি কি করবেন, আপনি রো এর ভিতরে কি নেবেন, কি নিতে চান, দেখেন নিচে আপনার আছে, সব আছে। আপনি রো এর ভিতরে কি নেবেন সবই এখানে আছে। এই যে এটা হচ্ছে আপনার মেইন রো, এই যে ব্লু কালারের এটা হচ্ছে আপনার মেইন রো, আর এর ভিতরে আপনার এইটা হচ্ছে আপনার বাদবাকি সেকশন। এটা ডিলিট করে দিয়ে এর ভিতরে আবার আপনি নিতে পারেন। রো এর ভিতরে আপনি আবার দুইটা রো নিলেন, রো এর ভিতরে আপনি দুইটা কলাম নিছেন, দুইটা কলামে আপনি কি রাখবেন, আপনি লিখবেন, মনে করেন যে আপনি একটা ছবি রাখবেন আর একটা আপনি টেক্সট রাখবেন। প্রথমটা আমরা ছবি নিয়ে আসি, ছবি আনলাম, ইমেজে ক্লিক করছি, কিভাবে কোথা থেকে আনছি দেখছেন, কোথা থেকে আনছি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, ইমেজ ক্লিক করুন, মনে করেন যে আমরা একটা ছবি নিচ্ছি, ইমেজ চলে আসছে তাই না, আমাদের বাম পাশে ইমেজ চলে আসছে, ডান পাশে আমরা লেখা দিব। তবে আমরা ডামি টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট নিয়ে আসি। আমাদের এই ডামি টেক্সট আনতে মনে আছে? জি ভাই মনে আছে। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে কি এখান থেকে টেক্সট বক্স, আমরা হচ্ছে কি টেক্সট বক্স দিব, টেক্সট 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 টেক্সট, এখানে হচ্ছে কি ওর টেক্সট আছে, আমরা ওর টেক্সট রাখবো না, আমরা হচ্ছে কি আমাদের টেক্সট দিব, আমরা আমাদের টেক্সট। এখন দেখেন টেক্সটের আপনি কি করবেন, টেক্সট সাজাবেন। এখন আছে কি আমাদের রাইটার লাইন, সরি লেফটার লাইন আছে, আমরা এটাকে করতে চাই জাস্টিফাই, কারণ এই ধরনের লেখাগুলো আমাদের জাস্টিফাই দেখতে ভালো লাগে, যদি আমাদের জাস্টিফাই, ঠিক আছে, লেখাগুলো কি করলাম জাস্টিফাই করে দিবেন। দেখেন এই লোরিয়ান ইপসনটা আমার বোল্ড আছে, আমরা বোল্ড রাখবো না, ব্লক করেন, ব্লক করে এখান থেকে বোল্ড তুলে যান, সাধারণ বিষয়। আপনি এখান থেকে এই যে ওর যে এডিটর, ওর এডিটর থেকে আপনি হচ্ছে কি এটাকে এডিট করে দিতে পারেন, সাজাই দিবেন সুন্দর করে, কোনো ব্যাপার না। এখান থেকে আপনি কি লেখার নিচে ধরন চেঞ্জ করবেন, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, এটা টেক্সট দেওয়াটা বুঝতে পারছেন, টেক্সটের কোনো সমস্যা নেই আছে। এরপর যদি আপনি ব্যাকগ্রাউন্ড, মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন, ইমেজ দিতে পারেন, ভিডিও দিতে পারেন, চারটা অপশন দেওয়ার সুযোগ আছে। আপনি যদি সলিড কালার দিতে চান, মনে করেন ব্যাকগ্রাউন্ড, ওই যে দেখেন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে সলিড কালার চলে আসছে, দেখছেন, যে কালার আপনি দিয়েছেন সেই কালার চলে আসবে ব্যাকগ্রাউন্ড। আপনি চিন্তা করলেন কি না আমি কালার দিব না, আমি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট দিব, দেখেন গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ডে আপনার গ্রেডিয়েন্ট। আপনি প্রথম কালার কোনটা নেবেন, আপনি প্রথম কালার কোনটা নেবেন, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার কি নেবেন আপনি, মনে করেন ইয়েলোটা, এটা হচ্ছে গিয়ে হালকা, ওকে। গ্রেডিয়েন্ট ডিরেকশন, কোন দিকে ঘুরবে গ্রেডিয়েন্ট, আপনি যে ঘুরাই দিবেন গ্রেডিয়েন্ট ঘুরাতে পারছেন, ঠিক আছে। বা সাধারণভাবে আমি একটা বিষয় আপনাকে দেখাইলাম। এরপরে আপনি যদি মনে করেন যে নিচে যে আপনি একটা প্রোডাক্ট পেজ, একটা শপ পেজ থেকে আপনি কিছু নিয়ে আসবেন, বা আপনি একটা শপ রাখবেন, শপের আপনার প্রোডাক্ট রাখবেন, কি করবেন, নিচে আপনি ক্লিক করলে সেকশন নেবেন, আপনি একটা এখানে প্রোডাক্ট রাখবেন না, প্রোডাক্ট তো রাখবেন, সেকশন নিলেন, ওইগুলো এখানে ক্লিক করেন, নতুন সেকশন, ফুল উইথ, ফুল উইথের ভিতরে আপনি কি রাখবেন, ফুল উইথ স্লাইডার রাখবেন, ফুলের কি রাখবেন সেটা ফ্রম লাইব্রেরি আপনি সার্চ করে এখান থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। আমরা প্রোডাক্ট পেজ থেকে সব নিয়ে প্রোডাক্ট নিয়ে আসবো,
শপ, শপের প্রোডাক্ট আছে না, শপের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। শপ, এই যে আপনি শপ নিয়ে আসছেন, শপের কি রাখবেন? প্রোডাক্ট রাখবেন। কয়টা প্রোডাক্ট রাখবেন আপনি? আমি কি করছি দেখেন, আবার আনি, এখানে গেলেন, আপনি এখান থেকে হচ্ছে গিয়ে সেকশন সিলেক্ট করলেন, মনে করেন আমি ফুল উইডি যদি নেই, কি নিয়ে আসবেন আপনি? নিচ থেকে আপনি করতেছেন কি ই কমার্স পেজ, তাহলে আপনি রাখবেন কি? প্রোডাক্ট রাখবেন না? প্রোডাক্ট রাখবেন তো, আবার সব হারাই গেল। মাঝে মাঝে কি হয় আমার আমি নিজেও জানি না। রেগুলার, রেগুলার থেকে ফুল উইড থেকে যাচ্ছেন আপনি শপ, শপ, এই যে আপনার দেখেন এই অপশনের ভিতরে আপনার শপ আছে, শপ ক্লিক করেন, আপনি কি রাখবেন? রিসেন্ট প্রোডাক্ট। আপনি কোন ধরনের প্রোডাক্ট রাখবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। রিসেন্ট প্রোডাক্ট রাখবেন, সেল প্রোডাক্ট রাখবেন, বেস্ট সেলিং প্রোডাক্ট রাখবেন, টপ রেট প্রোডাক্ট, কোনটা রাখবেন? আমি মনে করেন রিসেন্ট প্রোডাক্ট দিলাম, কারণ আমার অন্য কোনো প্রোডাক্ট নাই। প্রোডাক্ট কাউন্ট, আপনি কয়টা প্রোডাক্ট রাখতে চাচ্ছেন? ঠিক আছে, আমি মনে করেন চাবি দিলাম 4টা প্রোডাক্ট। কলামস নাম্বার ডিফল্ট, অর্থাৎ আপনি যেভাবে আসবেন ডিফল্ট হবে সেভাবে নিয়ে আসবেন। ওকে করেন, দেখেন সব পেজ থেকে আমার প্রোডাক্ট চলে আসছে। সব পেজ থেকে প্রোডাক্ট চলে আসছে না? আমার আর কোনো প্রোডাক্ট আছে? আর কোনো প্রোডাক্ট কি আছে? আমার প্রোডাক্ট আছে কয়টা সব পেজে? দেখেন হ্যাঁ ভাইয়া, প্রোডাক্ট আছে আমার একটা। একটা। যেহেতু সব পেজে একটা প্রোডাক্ট আছে, এখানে আমার আসছে কয়টা? একটা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট আছে। যদি আমার এখানে 2টা থাকতো, এখানে 2টা চলে আসতো, কারণ আমি ওকে বলছি কি, আমি ওকে বলে দিচ্ছি যে তোমার প্রোডাক্ট থাকবে হচ্ছে গিয়ে 4টা প্রোডাক্ট পর্যন্ত তোমার থাকবে। যেহেতু আমি ওকে বলে দিচ্ছি যে তোমার 4টা প্রোডাক্ট থাকবে, তো এখানে 4টা প্রোডাক্ট শো করতো। ক্লিয়ার? এই যে দেখেন আমি এখানে 4টা প্রোডাক্ট বলছি, আমি যদি এখানে বলতাম 5টা 10টা, যে কয়টা বলবো ও রোর ভিতরে সেই কয়টা প্রোডাক্ট নিয়ে আসবে। আর এখানে দেখেন প্রতিটা আপনার সেকশন তৈরি হচ্ছে কয়টা? এই একটা সেকশন, এই একটা সেকশন, এবং মাঝখানে আবার আরো একটা সেটিংস আছে। আপনার এই সেটিংস হচ্ছে কি আপনার এই টোটাল রোর জন্য। প্রথম যে ব্লু কালারের সেটিংস, এটা হচ্ছে আমাদের টোটাল এই রোর জন্য। তারপরে হচ্ছে আপনি এই রো এর ভিতরে যে আপনি কন্টেইনার নিছেন, রো এর ভিতরে যে আপনি কন্টেইনার বা কলাম নিছেন, এটা হচ্ছে সেইটার জন্য। এরপরে ভিতরে আপনার যে কন্টেন্ট আছে, এই রো এর ভিতরে 3 নাম্বার আপনার যে কন্টেইনার রো এর ভিতরে আবার আপনার কলাম আছে না, এটা হচ্ছে সেই কলাম গুলোর সেটিংস এর জন্য হচ্ছে কি আপনার এটা চলে আসবে। এবং এখান থেকে আপনি হচ্ছে ডিজাইন গুলোকে চেঞ্জ করতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ড কি দিবেন আপনার, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট কি রাখবেন, কন্টেন্ট তো দেখাইলাম। নেক্সট হচ্ছে আপনার এলিমেন্টস, পেজিনেশন। পেজিনেশন শব্দের মানে বলছেন আপনারা? জি ভাই, যে নিচে মনে হয় 1 2 3 দেখাই। হ্যাঁ, একাধিক যে পেজ, সেই একাধিক পেজটা হচ্ছে আমাদের পেজিনেশন। ঠিক আছে, এটা আপনি এখান থেকে ডিজাইন থেকে আপনি হচ্ছে এটার সাইজিং, বক্স সাইজ, বর্ডার, শ্যাডো, অ্যানিমেশন, এই সবগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ডিজাইন ভিউ থেকে আপনি এটা কিভাবে করবে? ওভারলে, অর্থাৎ যখন আপনি কোনো স্লাইডার করবেন বা প্রোডাক্টের উপর আপনি একটা লেখা দিবেন, তখন আপনার হচ্ছে কি ওভারলে অপশনটা ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি ওভারলে দিয়ে দেন, ওভারলে এখানে কালার দিয়ে দেবেন, মানে নন দিয়ে দেবেন, এই নানটা করে দেবেন, তাহলে আপনার স্লাইডের উপর লেখা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওভারলে। সেল ব্যাচ, আপনার সেলের জন্য আপনার ব্যাচ লাগাইতে হবে না, যে দেখা থাকে উপরে দেখবেন যে ছোট ছোট করে আপনার সেলের ব্যাচ দেওয়া থাকে একটা, যে অন সেল। সেল ব্যাচটা কিরকম আসবে, কোন কালার আসবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আসছে আমার ইমেজ। ইমেজটা আপনি বর্ডার যদি দিতে চান, ইমেজটা আপনি কতটুকু সাইজ দিবেন, বর্ডারের উইডথ কত দিবেন, এই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। শ্যাডো, তারপর হচ্ছে আপনার স্যাচুরেশন, ইমেজের অপাসিটি বাড়াইতে কমাইতে চাইলে আপনি এখান থেকে ইমেজের অপাসিটি বাড়াইতে কমাতে পারবেন। টেক্সট, টেক্সট শ্যাডো, টাইটেল টেক্সট, প্রাইসিং, প্রাইস টেক্সট, এই সবগুলো আপনি, কারণ কি আপনি এখন সেটআপ করতেন কোথায়? আপনার সেটআপ কই? আপনি কিন্তু শপের সেটিং করছেন। আপনি যখন একটা ই-কমার্স থিম, ই-কমার্স প্লাগইনস ইনস্টল করবেন, ই-কমার্স প্লাগইনস এর ভিতরে আপনার শপ অটোমেটিক্যালি তৈরি হবে, আপনার মাই অ্যাকাউন্ট অটোমেটিক্যালি তৈরি হবে, আপনার কার্ট পেজ নামে অটোমেটিক্যালি একটা পেজ তৈরি হবে।
চেকআউট নামে একটা পেজ আপনার তৈরি হবে, ঠিক আছে? এই যে পেজগুলো আছে এই পেজগুলো আপনার অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি? কোনো কি জি ভাই সমস্যা? বুঝতে পারছি। না ভাই সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা একটা যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, ল্যান্ডিং পেজে তো আর আমাদের কিছু থাকবে না। আমরা যদি এরকম ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, সরি এরকম, সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু থাকবে। কিভাবে আসলো? আপনার টোটালটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার ফুল উইডথ স্লাইডার। আমি একটা স্লাইড এনে আপনাদের দেখাই, স্লাইডারটা আপনি কিভাবে দিবেন। এটা নিচে আমি একটা স্লাইডার দেখাই, ফুল উইডথ একটা স্লাইড দেখাই। ঠিক আছে, অ্যাড নিউ সেকশন, ফুল উইডথ। ফুল উইডথের ভিতরে আমরা যাবো ফুল উইডথ স্লাইডার। স্লাইডার আপনি কাস্টম করেন, টাইটেল গোজ হিয়ার করেন, স্লাইডার, স্লাইডার 1, বাটন, কন্টেন্ট, ইমেজ এন্ড ভিডিও। আপনি যদি স্লাইডারে একটা ইমেজ দিচ্ছেন, চলে আসছে। স্লাইডার, স্লাইডার কি করলো? আমাদের কিন্তু স্লাইডার থাকে না, এক পাশে ইমেজ আর এক পাশে হচ্ছে কি আমাদের টাইটেল, এটা থাকে না? জি ভাই, জি ভাই। এটা হচ্ছে কি সেই স্লাইডারটা আপনার, ঠিক আছে? আপনি যদি এখানটাতে চান যে না আমি এগুলো আসলে রাখবো না, আমি ফুল উইড রাখবো, আপনার এই জিনিসটা আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। ইউজ ব্যাকগ্রাউন্ড ওভারলে, ওভারলে কালার নান করে দিবেন, টেক্সট ওভারলে অন করে দিলেন, টেক্সট ওভারলে কালার নান করে দিলেন। এখন কি হয়েছে আপনার ব্যাকগ্রাউন্ড? আপনি কি করছেন? ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়েছেন, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমাদের আরো একটা ইমেজ রাখা পসিবল, দেখাচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড, দেখেন আমার আসছে কটা, দুইটা আসছে না? জি ভাইয়া। দেখছেন উপরে একটা ইমেজ কিন্তু আছে। এখন আপনি যদি চান যে না আমি এই ইমেজটা তাহলে দিব না, ওকে, আপনি ইমেজটা দিয়েন না, আপনার এই ইমেজটা দেওয়ার দরকার নেই। আপনি চাচ্ছেন যে আমি টেক্সটটাও দিব না, দিয়েন না আপনি। ভাই টেক্সটের আমার দরকার নেই। আসতো একটা স্লাইডে আমার কমপ্লিট। এবার সেকেন্ড স্লাইড দেখেন, এটা দিয়ে দিই, আমার একটা স্লাইডার কিন্তু কমপ্লিট। একটা ল্যান্ডিং পেজে আমার একটা স্লাইডার ফুল উইড একটা স্লাইডার, আমাদের ফুল উইড স্লাইডার কমপ্লিট। আমার এখন পর্যন্ত দুইটা নেই, এর জন্য দুইটা দেখাচ্ছি। সেকেন্ড, আমরা সেকেন্ড স্লাইডে যাই। কিভাবে চেঞ্জ করবেন? এই গিয়ার আইকনে ক্লিক করবেন। গিয়ার আইকন হচ্ছে আমাদের সেটিংস। গিয়ার আইকনে ক্লিক করেন, আমরা এখানে দিলাম সেকেন্ড স্লাইড, স্লাইড 2। কন্টেন্ট আমাদের টেক্সট, এটা আমরা টেক্সট রাখলাম। ক্লিক, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ডিজাইন, আমার দুইটা স্লাইডার রেডি, ঠিক আছে? আমার একটা ফুল উইড স্লাইডার চলে আসছে কিন্তু। স্লাইডার কি ক্লিয়ার? আপনারা এখানে গিয়ে শুধু একটু কাস্টমাইজের ভিতরে গিয়ে আপনার এখান থেকে কিছু জিনিস হচ্ছে গিয়ে কাস্টমাইজলি আপনারা ডিজাইন চেঞ্জ করে দিতে পারবেন। আপনারা হচ্ছে গিয়ে বাটনের ধরন চেঞ্জ করতে পারবেন। এই যে বাটন আছে, আপনার বাটনকে চেঞ্জ করতে পারবেন। বাটনের কিছু স্টাইল, কাস্টম স্টাইল, আপনি এখান থেকে বাটনের কাস্টম স্টাইল দিতে পারবেন, ঠিক আছে? বাটনটা কোন ধরনের, বাটনের টেক্সট সাইজ, দেখেন বাটনের টেক্সট সাইজ বড় ছোট করা যায়।
বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি দেবেন? আপনি একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিলেন আপনি। গ্রেডিয়েন্ট কত ডিগ্রি ঘুরবে দেখছেন? অটো। বাটনের টেক্সট কালার কয়েকটি মনে হয় ভালো লাগতেছিল, হ্যাঁ কয়েকটা ভালো লাগতেছিল। আবার সলিড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ সলিড কালার দিই। হোয়াইট। একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ড রেডি। ব্যাকগ্রাউন্ড বাটন ডান। ফন্ট ওয়েট বোল্ড। ডিফল্ট বাটনের ফন্ট কোনটা দিবেন আপনি? টাইপ সি রোমান দিলাম। ফন্ট চেঞ্জ, লেটার স্পেসিং, ঠিক আছে। বর্ডার রেডিয়াস গোল করে দেন। ওকে, বাটনের আইকন, এই যে দেখেন এই যে গেলে পরে আইকন আসে না, সেই আইকনটা। আইকন কোন ধরনের দিবেন? আইকন অফ করে দেন, আইকন আসবে না। আইকন নেই, আইকন অন করে দেন, আইকন চলে আসবে। ঠিক আছে। হোভার, আপনি হচ্ছে হোভার চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। শ্যাডো, শ্যাডো দিবেন কোন দিকে দিবেন? শ্যাডো ওই যে শ্যাডো দিয়ে দিচ্ছেন। ওকে, রোটেশন, এই জিনিসগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এরপরে এসে আপনার অ্যানিমেশন। কিসের অ্যানিমেশন বলেন তো এটা? লাইট ভাইয়া। স্লাইডার অ্যানিমেশন। এই স্লাইডার ইমরান ভাই, হ্যাঁ ভাই, ইনবক্স চেক করেন আগে। হ্যাঁ ইনবক্স চেক করছি আমি। ঠিক আছে। অ্যানিমেশন ইনবক্স দেখা হয়েছে আমার। ক্লিয়ার আপনাদের স্লাইডার বিষয়টা? কারণ আপনাদের ল্যান্ডিং পেজ করতে গেলে আপনাদের স্লাইডার প্রয়োজন পড়বে। ভাই ইমরান ভাই, হুম। আপনার মেবি ক্লাস আছে তাই আর কি একটু মনে করে দিলাম 4টার দিকে, 3:37 বাজে। হ্যাঁ আমি সেটা দেখছি, আমি এখন আমার একটা ডাক দিতাম। মামা আমি কি কিছু করতে পারছি? মামা, মামা, হ্যাঁ ইমরান, হ্যাঁ মানে পেজ কিভাবে বিল্ড করবেন? আপনার ওয়ার্ডপ্রেসের পেজ তো হচ্ছে কি আমরা গেলে অ্যাড নিউতে গেলে পেজ বিল্ড করতে পারতেছি আমরা। আর তারপর হচ্ছে কি আমাদের যে ডিভির যে বিল্ডার এলিমেন্টরে আমাদের ড্রাগ করে ড্রপ করতে হয়, কিন্তু এখানে ড্রাগ করে ড্রপ করতে হয় না। আমার সবগুলো হচ্ছে কি অপশন বেস। এতটুকু হচ্ছে কি আপনাদের অপশন বেস। আর একটা ছোট জিনিস আমি আপনাদের বলে যাই, যে আপনারা যদি মনে করেন যে উপরে উঠাইতে হবে, এখন মনে করেন যে আমার স্লাইডার তো নিচে রাখলে ভালো লাগবে না, স্লাইডার লাগবে কোথাও আমার উপরে, স্লাইডার উপরে রাখবে, রাইট? এখান থেকে আপনি এই যে এটা ধরে স্লাইডারকে আপনি সুন্দর করে ড্র্যাগ করে স্লাইডারকে উপরে নিয়ে আসেন। কি হলো? আসলো না কেন? সমস্যা। এই যে আমাদের প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা দিয়ে ধরে আপনি স্লাইডের উপরে নিয়ে আসবেন। এখন দেখেন আমরা স্লাইডের উপরে, তারপরে আমার নিচে একটা পোস্ট আছে, তার নিচে আমাদের সবটাও আমরা উপরে নিয়ে আসি। তারপর আমাদের স্লাইডের পরে সব থাকতেছে। আপনি এর ভিতরে অনেক কিছু আছে, সেপারেটর, এলিমেন্টারের যে কাজ দেখছেন না, এলিমেন্টারের মতোই আমাদের মোটামুটি সবকিছুই আছে এখানে। ঠিক আছে, আপনার কলাম এখান থেকে স্ট্রাকচার দিয়ে চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে পাবলিশ লাগবে। পাবলিশটা করবেন কিভাবে? এই যে আমাদের লাস্টে যে নিচেতে 3টা ডট, প্রথমবারে হচ্ছে আমাদের পাবলিশ, প্রথমবারে হচ্ছে আমার পাবলিশ। এরপরে হচ্ছে এরপর থেকে করবেন আপডেট। আর আমি এই সেটিংসে ক্লিক করলাম, আমার হচ্ছে পেজের নাম আছে,
মাই হোম দিলাম আমি। এবার আপনি পাবলিশ করে দেন, পাবলিশ দেন, ঠিক আছে? পাবলিশ দিয়ে আপনি এটাকে এখন ভিউ করতে পারেন। এক্সিট, ডান, এক্সিট ভিজুয়াল বিল্ডার। এই যে দেখেন আমার চলে আসছে সব শপের নিচের টেক্সট কন্টেন্ট। আমার মূল বিষয় হচ্ছে কি এটাই, এবং দেখছেন আমার অ্যানিমেশন কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়েছে। এটা টাইম চেঞ্জ করা যায় আপনার ওই ভিতরে। আমার যেহেতু ক্লাস আছে, নইলে আমি বসে আপনাদের পুরোটা আবার দেখাই দিতাম, ঠিক আছে? আর খাদেমুল ভাই তো আছেই। আর ঠিক আছে, আর কি লাগবে? অটোমেটিকলি অন করে দিয়েছেন এখন স্লাইডার অটোমেটিক, একটা ফুল উইডথ স্লাইডার। আপনার হচ্ছে গিয়ে স্লাইডার রেগুলেশনও লাগে নাই, আপনার হচ্ছে গিয়ে স্মার্ট স্লাইডার 3ও লাগে নাই, আপনার ইজি স্লাইডারও লাগে নাই, আপনার হচ্ছে বুটস্ট্র্যাপের স্লাইডারও লাগে নাই। আপনি কি করছেন শুধু হচ্ছে গিয়ে, এবং আপনি ওখান থেকে যেখান থেকে স্লাইডার তৈরি করছেন নিয়ে আসছেন, ওইখানে আপনি এডে মানে ইনসার্ট দিয়ে দিয়ে আপনি আরো স্লাইড বাড়াতে পারবেন। আপনাদের কাছে বিষয়টা কি ক্লিয়ার কিনা? জি ভাইয়া, বুঝছি। আমি স্লাইড 1 2 দিয়ে ব্যবহার করছি শুধুমাত্র আপনাদেরকে আসলে স্লাইড 1টা 2টা এটা বোঝানোর জন্য। ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড ক্লিয়ার আপনাদের কাছে কনসেপ্ট? জি ভাইয়া, ডিভির ইউজটা বুঝলাম আর কি ভাইয়া, এখন এক্সপ্লোর করতে হবে আর কি। হ্যাঁ, আর যেহেতু স্যার আপনাদের সামনে দেখাই দিবে যে কিভাবে আপনারা হচ্ছে ই কমার্সে কাজ করবেন, আর সব থিমেরই আপনার আলটিমেটলি কথা সেম, সবাই আপনার সেম কথা, যে আপনার পেজে যাবেন, প্লাগইনসে যাবেন, কিভাবে আপনি নিউ পেজ, নিউ পোস্ট ক্রিয়েট করবেন, ক্যাটাগরি দিবেন, ট্যাগ দিবেন, এই যে জিনিসগুলো দিবেন, সেটাই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আর এখানে আমাদের শুধুমাত্র ভিজুয়াল বিল্ডার, এলিমেন্টরের থেকে ভিজুয়াল বিল্ডার একটু শুধু পার্থক্য, দেখা যায় আপনার 18 20 এরকম, এর বেশি না। ওখানে আপনার ড্র্যাগ করে এনে ড্রপ করতে হচ্ছে, এখানে আপনি ক্লিক করলে চলে আসতেছে। আর আপনি যদি ডিলিট করতে চান কোনো সেকশন, আপনি গিয়ে আপনার হচ্ছে উপর একটা ডিলিট আইকন আছে, ডিলিট আইকন ক্লিক করলে আপনি ডিলিট হয়ে যাবে। আমি তো ভাইয়া প্রথমের দিকে আপনার ডিবি নিয়ে কাজ করতে মানে ডিবি বিল্ডার নিয়ে কাজ করতেছিলাম। পরে একটা ক্লায়েন্ট মানে আমাদের লোকাল ক্লায়েন্ট বললো যে ভাই আমাকে এলিমেন্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে দেন। আমি কিন্তু কোনোদিনও এলিমেন্টের কোনো কাজ করি নাই। তো এলিমেন্টে যখন আপনার ইয়ে করলাম তো দেখতেছি যে সবগুলাই সেম, মানে কোনো জিনিস নাই। জাস্ট যদি আপনি যদি এলিমেন্টও শিখেন তবু ডিবিতে কাজ করতে পারবেন, অথবা ডিবিতে যদি কাজ করেন তাহলে এলিমেন্টের কাজ করতে পারবেন। যাই হোক, আমি তাহলে স্ক্রিন অফ করতেছি আমার। আপনাদের সাথে আসলে ভালো একটা সময় কাটলো, আর আমি জানি না আমি কতটুকু উপকার করতে পারছি, চেষ্টা করছি আমি আমার মতো। ধন্যবাদ ইমরান, খুব সুন্দর করে অনেকের কাছে বিরক্তিকর অবস্থা এরকম যে একটা থিম আপলোড দিলে ব্লগের মতো দেখায় আর ওর মধ্যে কিছু নাই। স্যার আমি কি করে বুঝবো এনে কি কি থিম আছে? এরকম একটা প্রবলেম প্রাথমিক পর্যায়ে আমরা এটা ফেস করতেছি। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি এটাকে দেখি, একটা থিম ধরেন, আমরা একটা থিম তৈরি করছি। থিম আমি তাহলে বিদায় নিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আর ব্যাচ আচ্ছা, ব্যাচ রাতে শেষ আপনার হয়ে গেলে মাঝে মাঝে সবার সাথে বসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটাই ঠিক আছে মা। আচ্ছা। আর আর আমি আপনাদের সবার সাথে একদিন একটু গল্প করব। আমি খাদেমুল ভাইকে হচ্ছে গিয়ে মিটের লিংক দিয়ে দিব না, ঠিক আছে? কারণ আমি আপনাদের মেসেঞ্জার বা সবার সাথে কন্টাক্টে নাই। ওকে, সবাই ভালো আর থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে কাজ ঠিক করেন। সন্ধ্যার সাথে সাথে আমার একটা কল দিও, হ্যাঁ? আচ্ছা মামা, ঠিক আছে, মাগরিবের পরে 6টা পরে আমি কল দিব না আপনাকে। ওকে, ঠিক আছে, আর্জেন্ট কিন্তু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা মামা, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ। তো ধরেন একটা থিম এরকম আছে, অনেকেই বুঝতেছে না, মানে থিম গুলো যখন ইনস্টল করতেছি স্যার এরকম বিটগুটে দেখাচ্ছে, কি কি অপশন আছে কিছুই জানতে পারতেছি না, তো বিষয়টা কেমন? তো ধরেন এখানে একটা ফিচার ইমেজ বা ব্যানারের জন্য একটা কিছু রেখে দিছে। এখানে ধরেন আপনার মেনুর জায়গাটা আছে, এইখানে ধরেন আপনার টাইটেলের জায়গাটা আছে, একটা পোস্টের যদি ইমেজ থাকে ইমেজ, হ্যাঁ, তারপরে একটা প্যারাগ্রাফ, এরকম একটা প্যারাগ্রাফ আছে। এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পোস্ট আর কি, হ্যাঁ। তো এটারে যদি আপনি আবার রিপিট করেন, একটা সেকেন্ড পোস্ট, এরকম পোস্ট, এই পাশে কিছু কমন দেখতে পাচ্ছি যে রিসেন্ট পোস্টের লিস্ট, এখানে আসতেছে কি রিসেন্ট পোস্টের লিস্ট আসতেছে, তারপর এখানে আসতেছে আর্কাইভস, তারপরে আসতেছে ক্যালেন্ডার,
এরকম একটা সাইড বার থাকতেছে। তো দেখা যাচ্ছে যেগুলো উইজেট ওরা ইউজ করে দিছে থিমের সাথে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। উইজেট, ভাই আমি একটু ওয়াশরুমে গেলাম। ওকে ঠিক আছে। উইজেট যেগুলো ওরা দিয়ে দিছে, উইজেট মানে তো জানেন যেটা ওয়ার্ডপ্রেসের সাথে যেগুলো ফিক্সড হবে থাকে, সেই ধরনের কিছু জিনিস যদি তারা অ্যাড করে থাকে তাহলে দেখা যায় এখানে অলরেডি দেখা যাচ্ছে। আর এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এই পোস্টগুলো আসলে থিমের সাথে থাকে না, কারণ এখানে ডাইনামিক্যালি যদি আপনি পোস্ট দেন তাহলে এই বক্সটা ভিজিবল হবে, নাহলে হবে না। যদি আপনার সার্ভারে বা ডাটাবেজে ওয়ার্ডপ্রেসের কোনো একটা পোস্ট আপনি দিয়ে থাকেন তাহলে এই যে টাইটেল, ইমেজ, প্যারাগ্রাফ এটা দেখা যাবে, নাহলে এই জায়গাটা শূন্য অবস্থায় থাকবে, তাই না? এটাই স্বাভাবিক। এখানে যদি মেনু ক্রিয়েট না করেন তাহলে মেনুটা দেখা যাবে না, আমরা প্রথম দিন দেখছি অলরেডি এগুলো, তাই না? তারপরে এই যে ব্যানারটা ডিফল্ট হিসেবে দেখা গেল একটা ব্যানার তারা দিয়ে রাখছে, নাহলে কি বোঝা যাবে যে এটা ব্যানার আছে কি নাই? অনেক সময় দেখা যায় ব্যানারটাও থাকে না, একদম ব্লাঙ্ক অবস্থায় থাকে, কারণ এখানে তো ক্লায়েন্ট তার নিজের মতো করে আপডেট দেবে, এই জন্য তারা কি করে এইসব জায়গা ব্লাঙ্ক হিসেবে রেখে দেয়। কিন্তু কথা হচ্ছে যে আপনি এই থিমটা সম্পর্কে জানেনই না যে এটা কিসের থিম, কি কি সুবিধা অসুবিধা আছে, কি কি পোস্ট করতে পারবেন, কি কি পারবেন না, কতটুকু অ্যাবিলিটি আছে এই থিমটার, এটা আপনি জানেন না। তো শুরুতে আপনি মানে অন্ধের মতো কতটুকু এটার আপডেট করতে পারবেন এই থিমটা, বা কোন আপডেটটা কোথায় আছে এটা আপনি কি করে জানবেন? তো এই জন্য ক্লায়েন্ট কি করে, প্রিমিয়াম একটা থিম কিনে আপনাকে বলতেই পারে যে আমার কাছে একটা থিম আছে, তুমি এই থিমটা ইনস্টল করো, এবং পুরো থিমের পুরো প্যাকেজটা দেখার জন্য এবং সাজায় দেওয়ার জন্য তুমি ডেমো কন্টেন্ট আপলোড করো। মানে একটা ডেমো সাইট দেখছি আমি এই থিমের, সেই থিমটায় যেরকম আছে ওরকম ঠিক আমার এটা বানায় দাও ডেমো কন্টেন্টের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমাদের কাজ কি হয়, যেমন ধরেন আমাদের ছোট ছোট কাজ, যে আমরা আগের দিন বলছিলাম গিগ তৈরি করবেন, ছোট গিগ, সেটা হচ্ছে কি প্রিমিয়াম থিম ইনস্টল উইথ ডেমো কন্টেন্ট সেটআপ বা আপলোড, তাই না? এটা একটা সুন্দর কিওয়ার্ডস, এটার উপর আপনি কাজ করবেন। হতে পারে ডিবি থিম, হতে পারে এই, হতে পারে তাই, মেলা কিছু। তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, আমরা একটু চাই, আচ্ছা সবাই কি এটা তো আমাদের ই ছিল হচ্ছে লোকাল হোস্ট মাই অ্যাপস না myapps.com। .com। লোকাল হোস্ট আসতে এত সময়? এটা আমাদের সেই ঐতিহাসিক থিম, তাই না? স্লাইডে একটা অ্যাটাচ করছিলাম কোন রকম। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা একটা থিম আমরা নিজের মতো করে মানে সেট আপ দিব, যে ক্লায়েন্টের একটা হ্যাঁ, ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা কাজ করব। অ্যাডমিন পাসওয়ার্ড, সেখানে কি আপডেটেড কি বলতেছে, ভার্সন আপডেট হয়েছে, এই নোটিফিকেশন চলে আসছে। তো যাই হোক, আমরা যে থিমটা একটা থিম দেখতে চাচ্ছি সেই থিম, মনে করেন ক্লায়েন্ট যদি নাম বলে সেক্ষেত্রে আপনি নামটা এখান থেকে নিতে পারেন। অ্যাপিয়ারেন্সে যে থিমে গেলেন, ডিবি থিম যেভাবে আপনারা খুঁজে বের করছিলেন, অ্যাড থিম, এখানে এসে আপনি নাম দিলেন, যে ধরেন এখানে ডিবি থিম যদি চান তাহলে এখানে ডিবি লিখলেন, লিখলে এখানে সার্চ করে দেখেন ডিবি থিম, এখানে কিন্তু ডিবি থিম ওইভাবে আসছে না। এর কারণ হচ্ছে যে আমরা যে ডিবি থিমের কথা বলছি এটা কিন্তু প্রিমিয়াম একটা থিম, যেটা আমরা থিম ফরেস্টে পাবো। থিম ফরেস্ট, এই থিম ফরেস্টে গেলে আমরা পাবো যে ওয়ার্ডপ্রেসের ডিবি থিম এখানে আছে কিনা, যে ওয়ার্ডপ্রেস পপুলার আইটেম বা কিছু, এখানে এসে আমরা বা এখানে লিখলাম ডিবি থিম, মাল্টিপারপাস, এই যে
ডিবি পার্সোনাল পোর্টফোলিও পিএইচডি টেমপ্লেট এটা দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসের জন্য এটা কি দেখাচ্ছে? আচ্ছা, এইখানে থাকতে পারে, অথবা আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে ডিবি থিমের সবকিছু আমরা পেয়ে যাব, ডাউনলোড করার লিঙ্ক টিঙ্ক সব পেয়ে যাবো। তবে আমরা যেহেতু এখান থেকে ক্লায়েন্ট, ধরেন আমার ছোট একটা ক্লায়েন্ট আসছে যে $10 $15 মধ্যে কাজ করায় দিবে, যে আপনি একটা থিম আপলোড দিবেন, এটা ইনস্টল করে দিবেন, টুকটাক কাস্টমাইজেশন। সেক্ষেত্রে এখানে আপনার বিভিন্ন নামের, এই দেখেন এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন আপনি, পপুলার থিম যেগুলো আছে, অনেক অনেক থিম আছে, সুন্দর সুন্দর থিম আছে। তো যে কোনো একটা থিমকে আমরা এখানে আপলোড করতে পারি। এই যে এটা মোটামুটি ভালো একটা থিম, অন পেজ ল্যান্ডিং পেজের উপরে ছোট্ট একটা, যারা অ্যাফিলিয়েট কাজ করে বা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট বা এগুলো ধরনের নিয়ে কাজ করে, তারা এই ধরনের পেজ বেশি প্রেফার করে। তো আমরা ধরেন এইটাকে ইনস্টল করলাম, ধরেন থিম, এটা আমাদেরকে বললো ওয়ান প্রেস। আপনি যদি এখানে ওয়ান প্রেসই লিখতাম, যে ক্লায়েন্টের কথা নাম অনুযায়ী, মানে লিস্টে থাকতে হবে, লিস্টে থাকলে তখন দেখা যাবে এটা পাওয়া যাবে। ওয়ান প্রেস দেখেন ওইটাই চলে আসছে। ক্লায়েন্ট যদি নাম বলে দেয় বা সে যদি জিপ করে ফাইল আপনাকে পাঠায় দেয়, তাহলে আপনি আপলোড করবেন থিম। আর যদি ডিরেক্ট সে এইভাবে থিমের নাম বলে দেয়, আপনি এখান থেকে থিম ইনস্টল করে নেবেন। আমরা ধরেন এই থিমটাকে ইনস্টল করছি, দেখি এটার ডেমো থিম অ্যাভেলেবল কিনা বা ডেমো আপলোড অ্যাভেলেবল কিনা, এটা আমরা একটু দেখি। থিমটা কি আপলোড হলো কিনা? হ্যাঁ, আপলোড হয়েছে। আপলোড হলে এখান থেকে অ্যাক্টিভ করা যায়, অথবা আমাদের থিমে এসে, এখানে যে থিম, এখানে এসেও আমরা আপলোড করতে পারবো আর কি। এই যে এখানে অলরেডি চলে আসছে, আমরা এখানে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেন আমি এগুলো রাখছি না, আমি এই যেগুলো আছে আমাদের প্রিভিয়াস যে পেজগুলো রাখা ছিল, এই পেজগুলো আমি রাখছি না। পেজ এবং পোস্ট কোনোগুলোই আমি রাখতে চাইছি না, কারণ আমি নতুন একটা থিম দিচ্ছি। এই থিমটা আসলে আমি আগের যে কাজগুলো করেছিলাম সেই অপশনগুলো এই থিমে নাও থাকতে পারে, কনফ্লিক্ট হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি করলাম, যে এগুলা সব ডিলিট করে দিলাম, মানে আমার থিম টোটাল ব্ল্যাঙ্ক করে দিলাম আর কি। কিন্তু ভাইয়া আগের যে মানে এটা করছি ওইগুলোর মধ্যে থাকবে তো পেজগুলো না, মাই অ্যাপস যেটা করছি ওইটার মধ্যে থাকবে। হ্যাঁ, সব ওইটার মধ্যেই আছে। না, আমি এটা কি কেন করলাম এটা আপনাদেরকে একটু বলি। ধরেন আমার ক্লায়েন্ট তো আমাকে বলেই দিছে যে আপনাকে এই থিমটা দিছি, ওইটা যা আছে ডেমো কন্টেন্ট ওইটা দেন, আর কিছু দরকার নাই, ঠিক না? জি ভাইয়া। তাহলে আমার প্রিভিয়াস কোনো পোস্ট বা থিম থাকলে কি হবে, আমার যে পোস্টগুলো যে স্টাইলে করা ছিল, যে লেআউটে করা ছিল, সেই অপশনগুলো দেখা গেল এই থিমের সাথে নাই, সেক্ষেত্রে কনফ্লিক্ট হয়ে যাবে না? জি ভাইয়া, বুঝতে পারছি। এই জন্য আমি ব্ল্যাঙ্ক করে নিলাম আর কি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা এই থিমে আসলাম, থিমে এসে কি করছি, কই গেল অ্যাপিয়ারেন্স, এসে এখান থেকে থিমে আসলাম। থিমে এসে এটাকে অ্যাক্টিভ অবস্থায় দেখতেছি, দেখেন আমাদের পেজে মনে হয় তেমন কিছু আপাতত নাই। এটা হচ্ছে কি, লোকাল হোস্ট myapps.com, আপাতত একদম ব্ল্যাঙ্ক আছে, রাইট? এই থিমটা কোনো কিছুই নাই তাই বলতেছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এই থিমটা আপলোড করার পরে আমরা যে ড্যাশবোর্ডে আসি, এখানে দেখা যাচ্ছে মানে সবকিছু একটা নোটিশ দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে থিমের জন্য কি কি অপশন পাচ্ছি আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সের মধ্যে অন প্রেস থিম, এটা একটা অপশন পেয়েছি, তাই না? নতুন আসছে, এটা কিন্তু আগে ছিল না, ছিল। তো এরকম এই যে থিম যদি আপনি একটা আপলোড দেন, কথাটা একটু বুঝেন, যারা একদম বেসিক তারা একটু বুঝেন। এই যে থিমটা যে আপনি অ্যাক্টিভ করলেন, আমার একটা ভুল হয়েছে, এই থিমটা অ্যাক্টিভ করার আগে আমার পেজগুলো ডিলিট করা উচিত ছিল। তারপর যদিও সব ফাঁকা হয়ে গেছে, তারপর আমরা চেষ্টা করি যে ঠিকঠাক ভাবে কাজ করা যায় কিনা। তো এই যে থিমটা আপনি ইয়ে করেন, করলে ঠিক হয়ে যাবে। বুঝি নাই, ডাব্লিউপি রিসেট প্লাগইনটা দিয়ে ইয়ে করলে আপনার সবকিছু আগের মতো মানে প্রথম অবস্থা হয়ে যাবে। ইনস্টল দিলে তো হয়ে গেল। এটার নাম কি? WP রিসেট ভাই। ডাব্লিউপি রিসেট প্লাগইন,
অথবা WP শুধু রিসেট দিলে রাখা আচ্ছা ঠিক যাবে। আছে, দরকার নেই, ওটা যেভাবে আছে সেভাবে থাকুক। হুম। তো এখন কথা হচ্ছে এই যে দেখেন যে আমরা যখন একটা থিম আপলোড দেই বা অ্যাক্টিভ করি তখন হয় এইখানে কোনো নিচে একটু আগে আমরা দেখছিলাম ডিবি থিম এইখানে আসছিল তাই না, কোনোটা এইখানে, এটা হচ্ছে এই অ্যাডমিন প্যানেলটাকে কিন্তু আবার সাজানো যায় এবং ওই থিম, যে থিমটা আপনি আপলোড দিচ্ছেন সেই থিমের মেনুটা কোথায় যাবে ওটা আপনি অর্ডার ওয়াইজ করে দিতে পারবেন। তার মানে এইখানে হয় এই মেনুতে আসবে, নাহলে উপরে কোথাও আসবে, দেখেন উপরে আসছে, স্মার্ট স্লাইডারটা উপরে আসছে, ঠিক আছে। আর কখনো দেখা যাবে যে কোনো একটা সাব মেনু হিসেবে চলে আসছে। তো আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে অন প্রেস থিম এটাকে পাচ্ছি, এটা ক্লিক করেন, এটা হচ্ছে অন প্রেসের ড্যাশবোর্ড বলা যায়। হুম। তো কাস্টমাইজ সেকশন ম্যানেজারের কথা, অনেকগুলো সেকশন তারা এখানে দিয়েছে। তারপরে দেখেন রিকমেন্ডেড অ্যাকশন, কি অ্যাকশনের কথা বলছি একটু দেখি। ডাব্লুপি ফর্ম আমরা ইউজ করেছিলাম যে কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করেছিলাম ঠিক না, আর এরা ফর্মের জন্য ইউজ করছে ডাব্লুপি ফর্ম, এটা একটা প্লাগইন। তো এই যে এই বিষয়টা আছে, তো আমরা একটা কিছু কিছু জিনিস নিয়ে ঝামেলা আমাদের হবেই, কারণ ফ্রন্ট পেজ ডিসপ্লে টু এই যে বিষয়গুলো আমরা ডেমো কন্টেন্টটা আপলোড না দেওয়া পর্যন্ত বুঝতেছি না যেটা কি আমাদের এখান থেকেই কাজ করা যাবে নাকি আমাকে রিসেট করে নিতে হবে। তো আমরা এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে কি যে এই ফর্মটাকে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি, ডাব্লুপি ফর্ম। এটা ইনস্টল হচ্ছে, আমাদের এটার কি অবস্থা। আমরা থিম এই যে ইম্পোর্টারটা আমরা অ্যাক্টিভ মানে করে ফেলছি, ইনস্টল করে ফেলছি, এর এখন অ্যাক্টিভ করি নাই। আর এদিকে আছে ইনস্টল, এটা আরেকবার ট্রাই চলুক, দেখা যাক শর্টের মধ্যে হলে ভালো, নাহলে আমরা এটাকে ছাড়াই আমরা আগাবো সামনে, ঠিক আছে। তো আমরা প্রোতে গেলাম না, আমরা নর্মালি ধরেন আপনি যদি প্রো দেন তাহলে এগুলো অ্যাক্টিভ অবস্থায় পাবেন, হ্যাঁ এসব সেকশনে আপনি অ্যাক্টিভ অবস্থায় পাবেন। আচ্ছা এখানে চলে আসতেছি আমরা ডেমো ইম্পোর্ট। এখানে কি বলে দিছে, ইউ উইল নিড টু ইনস্টল দ্য অ্যাক্টিভ থিমস ডেমো ইম্পোর্ট প্লাগইন ফার্স্ট। এটাকে আমাদেরকে ইম্পোর্ট মানে অ্যাক্টিভ প্লাগইনটা করে নিতে বলছে, অ্যাক্টিভ করে নিতে বলছে। তো এখানে আমাদের এটা কাজ চলতেছে একটা, তো আমরা এখানে এটা অ্যাক্টিভ করে নিই। এই পেজে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, যদি এটা যদি হয়ে যায় বোনাস হলে ভালো। এটা কি হলো, এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন। তো অ্যাক্টিভ হয়ে গেলে ডেমো, এটা অ্যাক্টিভ হয়ে গেলে এখানে বলতেছে যে আপনি এখন ইম্পোর্ট করতে পারবেন যে আপনার এই টেমপ্লেট আসলে কি ছিল কি ছিল না সেই হিসেবে। তো এখানে দুইটা লেআউট এরা দেখাচ্ছে, এটা ভিউ ডিটেইলস আপনি দেখতে পারেন, দেখতে কেমন, এটা দেখতে এরকম, জাস্ট এটা হচ্ছে স্ক্রিন ছোট বিধে এরকম দেখাচ্ছে, বাট এরকম না, মানে ফুল স্ক্রিন দেখতে অন্যরকম হবে। এটা একটা থিম, আর একটা আছে অ্যানাদার যেটা আছে সেটা হচ্ছে এটা কারেন্ট থিম, এটা আছে। কারেন্ট থিমটা আছে এরকম। তো এটা আমাদের মোটামুটি ভালো হয়, তো আমরা এটা নিলাম, যদি আমাদের সাথে এটা মেলে তাহলে এটা নিব, যদি ওইটা মেলে ওইটা নিব, ডিজাইনের সাথে কাজের সাথে যেটা মিলবে আর কি আমরা সেটাই নিব। তো আমরা ধরেন এটা নিলাম, স্টার্ট ইম্পোর্ট, এটা যদি আপনি এভাবে দেন এভাবে ইম্পোর্ট হয়ে যাবে, ইম্পোর্ট করতেছে অলরেডি, ইম্পোর্ট নাও, ইম্পোর্ট নাও, এই যে এখানে পাওয়া যাচ্ছে, এই যে ইম্পোর্ট নাও দিলে এই যে ইম্পোর্টিংটা শুরু করে দিচ্ছে অলরেডি। তো এটা ইম্পোর্টিং হওয়ার পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। অনেকে অনেকভাবে ইম্পোর্ট করে থাকে, ঠিক আছে, অনেকে অনেকভাবে ইম্পোর্ট করে থাকে। কেউ ফাইল মানে ফোল্ডার আপলোড করে ইম্পোর্ট করে, কেউ এইভাবে করে, আগে ছিল কিন্তু এখন হচ্ছে এইভাবে ইম্পোর্ট করা যায়, ডিরেক্ট অনলাইনের মাধ্যমে ইম্পোর্ট হয়ে যায়, ঠিক আছে। ইম্পোর্ট করার টাইমটুকু আমাদের ওয়েট করতে হচ্ছে, আর এটা তো হচ্ছেই না, এটা কোনো একটা ইরোর বা কিছু একটা আছে।
ওভারভিউতে ওরকম আমরা একটু আগে দেখলাম যে ওভারভিউতে এখানে বলেই দিছে কি কি পার্ট পাচ্ছেন কি কি পাচ্ছেন না, এরকম একটা ব্যাপার যে কোন কোন সেকশন বা কি কি সার্ভিস হ্যাঁ আপনি পাচ্ছেন। এই যে গ্যালারি, ভিডিও, লাইট বক্স এগুলো আছে সব, আপনি অন অফ করে নিতে পারেন। স্লাইডার, এই যে সেকশন স্লাইডারটা প্লাস ফিচারে দিছে। ক্লায়েন্ট, এগুলো সব প্লাস ফিচারে দিয়ে দিছে মানে প্রোতে। আচ্ছা, আপনি যদি চান যে ডকুমেন্টেশনটা পড়বেন, ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা আসবে। এটা হচ্ছে আপনার এই থিমটার ডকুমেন্টেশন, কিভাবে আপনি ইনস্টল করবেন, কি করে কাজ করবেন। তো আপনারা এটা যদি পড়ে পড়ে যান তাহলে এটা খুব সহজে এই যে ডেমো ডাটা হচ্ছে এখানে, এই লিঙ্কে আছে ডেমো ডাটা, আপনি ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তারপরে এখানে ফ্রন্ট পেজ সেটআপ কিভাবে করবেন। তারপরে এখানে কি বলা যায়, এই যে রিডিং সেটিং যেটা আছে সেখানে কিভাবে কি কাজ করবে, এই সব কি সুন্দর করে এখানে দিয়ে দিছে। দেখেন অনেক থিম যারা খুব বেশি প্রফেশনাল এবং খুব বেশি চান তার থিমটা চলুক, তারা তত সুন্দর করে মানে ডকুমেন্টেশন করে রাখে যেন ক্লায়েন্টের এগুলো নিয়ে কোনো ই না হয়। যে হিরো ব্যাকগ্রাউন্ড মিডিয়া, হিরো কন্টেন্ট লেআউট, এখানে মূলত এই যে ব্যানারের উপরে যে ব্যাকগ্রাউন্ড মিডিয়ার কথা বলতেছে এবং কন্টেন্ট লেআউটের সেকশন যেটা আছে, এগুলো সব বসে 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 পড়লে আপনারা এমনি মানে এখানে তো কোডের কিছু নাই, এখানে সব হচ্ছে অপারেটিংটা আমাদের জানা দরকার, আর কিছু না। একটু আগে ডিবি থিম আমরা একই জিনিস মানে দেখলাম ঘুরে ঘুরে। এখানে সুন্দর করে দেখেন এই যে পেজ ফিচার, ইমেজ, সার্ভিস আইকন, পেজ টাইটেল সব কিছু আপনি এডিট করতে পারবেন, সেটা ওরা বলতেছে। এই যে এখানে কিভাবে এডিট করবেন পুরাপুরি সেকশন ওরা এখানে দিচ্ছে। এখানে অ্যাডমিনে কেমন দেখাবে, এখানে আপনি কিভাবে ই করবেন, ঠিক আছে, মানে এখানে কিভাবে দেখাবে পেজে, আর অ্যাডমিনে কিভাবে দেখাবে এটা কিন্তু এরা দেখাই দিছে। যে এই যে কন্ট্যাক্ট ফর্মটা, এটার জন্য কি করতে হবে, এই যে কন্ট্যাক্ট, এখানে আসলে এরা এরা দেখাচ্ছে কি এখানে আসলে দেখাচ্ছে এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইন, এটা কন্ট্যাক্ট ফর্ম 7 এর প্লাগইন দিয়ে এরা কাজটা করছে। হ্যাঁ, আপনি এখান থেকে সেকশন কম বেশি করতে পারেন, এগুলো সব দেখাচ্ছে আর কি। তো আমাদের আর কয়েকটা অপশন বাকি আছে ইম্পোর্ট হওয়ার, কাজ করছে। তো আমরা কোথায় ছিলাম, এখানে অপশন ফুটার উইডগেট যেটা আছে, সুন্দর সুন্দর 3টা ফুটারের অপশন এরা দিয়ে রাখছে। আপনি এখানে এইভাবে ফুটার গুলোকে নিজের মতো করে একটু ডিজাইন করে নিতে পারবেন, কালার চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন 3টা পার্টের 3 রকম আছে। এইভাবে আপনি ডিজাইনটা করতে পারেন। গ্লোবাল, এই যে সাইড বার লেআউট, ডিসেবল স্টিকি হেডার, হ্যাঁ, অপশনস থিম অপশন যেগুলো আছে, হাইট ফুটার ব্যাক টু টপ, তারপরে আরো কত সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা পার্ট দেখেন এরা কি সুন্দর করে বলে দিছে। এবং সবাই চেষ্টা করতেছে তার নিজের থিমের মধ্যে সবকিছু রাখার, মাল্টিপারপাস যে থিমের কথা বলা হচ্ছে, ই কমার্স, ল্যান্ডিং পেজ, তারপরে বিভিন্ন থিমের পরে ই কমার্স কিন্তু একরকম না, ই কমার্সের অনেক রকম টাইপ আছে। হ্যাঁ, কোথাও প্রোডাক্ট সেল, কোথাও সার্ভিস সেল। হুম সেই হিসেব করে মানে সবাই চাচ্ছে তার নিজের মধ্যে করে এগুলো রাখার। তো এই জায়গাটা যদি আপনারা পড়েন এই থিমটা, মানে একটা থিম আপনার ভালো মতো ইনস্টল এবং কাস্টমাইজেশনটা শেখেন, তাহলে অন্য থিম কিন্তু আপনাদের অত বাদবে না। এবং প্রথমটা যদি সহজ একটা থিম হয় তারপরের গুলো কিন্তু খুব বেশি কঠিন হবে না। বুঝতে পারছি কথাটা? মিডিয়াতেই তো বেঁধে আছে, জি ভাইয়া। মিডিয়াতেই তো এখনো বেঁধে আছে। এটাকে আমরা অফ করে দিই, এটা করব না, এটা ঘুরতেই আছে। দুই পাশ থেকে আপডেট হতে গেলে লাস্টে সময় লেগে যাবে অনেক। বাকি আছে কয়টা?
এটা হচ্ছে মূল লুক। হ্যাঁ, ফার্স্ট লুক হচ্ছে এটা মূলত। এটার পরে ব্যাকগ্রাউন্ড মানে একটা ভিডিও চলবে, বাট এখন কিন্তু এটা দেখা যাচ্ছে একটা প্যারালাক্স ব্যানারের মতো। এবং খেয়াল করছেন কিনা, এটাকে স্টার্ট যে স্ক্রল স্পাই যে মেনু তৈরি করা সেভাবে তৈরি করে রাখছে, খেয়াল করছেন এটা? বুঝতে পারছেন? এই থিমটা এরকম, জি ভাইয়া। জি ভাইয়া। আপনি স্ক্রল করবেন, এটা চেঞ্জ হবে পার্ট বাই পার্ট, আইডির মাধ্যমে এটা চেঞ্জ হবে। মিডিয়া ইম্পোর্টেই বেঁধে গেছি। নেট প্রবলেম না কিসের প্রবলেম বুঝছি না। হোম পেজটা ধরেন আমরা দিলাম সিম্পল পেজ আপাতত, আর কোনো পেজ মেবি এখানে আমাদের নাই। হ্যাঁ, আচ্ছা, পোস্ট পেজটা এখানে আমরা সিম্পল পেজ রাখবো না, ওইটা আমরা ই করে দিব যে ফ্রন্ট পেজ যেটা ছিল সেটা ফুল টেক্সট এরকম ই করে দিলাম, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দিয়ে দিলাম। ওকে, সেভ। তো সেক্ষেত্রে আমাদের এটার মনে হয় লুক চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এরকম একটা লুক আসছে। তার মানে আমরা এখনো ওই যেটা নিয়ে কথা বলছিলাম, এই ইম্পোর্টটা এখনো ঠিকঠাক করতে পারি নাই। তাহলে এই ইম্পোর্টটা আমরা কিভাবে ডাউনলোড করে কাজ করতে পারি দেখি। এই মিডিয়াতে আমরা আটকে গেছি আর কি, পরিপূর্ণ ইম্পোর্টটা এখনো হয়নি। আমরা এখানে ডকুমেন্টেশন থেকে গেছিলাম না? আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন যে এই থিমটা আপনি কিনে প্রবলেম ফেস করছেন, তাই এখানে টিকিট ওপেন করে এদের সাথে কথা বলতে পারেন, ওরা আপনাকে সলিউশন দিবে যে কিভাবে কি করতে পারেন। এরকম সার্ভিস মানে এরকম সুবিধা তারা দিচ্ছে আর কি। তো এখানে আসার পরে ওপেন অন প্রেস ইনস্টল ডেমো ডাটা, এই ব্যাপারটা আমরা এখানে যদি ক্লিক করি, গো টু ডাব্লিউপি অ্যাডমিন অ্যাপিয়ারেন্স ওয়ান পেজ থিম, ক্লিক ডেমো ইম্পোর্ট ট্যাব, ডাউনলোড, এখান থেকে ইম্পোর্ট যেটা আছে ডাউনলোড করেন, প্লাগিং অ্যান্ড ইনস্টল অ্যাক্টিভ। এখানে বলে দিছে যে আপনি ডাউনলোড করে কাজটা করতে পারেন। এখানে কয়েকটা প্রসেস তারা বলে দিছে, তার মধ্যে আমরা এখানে পেয়েছি হচ্ছে এই যে অনেক কিছু দেখাইছে তারা, তার মধ্যে ধরেন আমরা এটাকে যদি ডাউনলোড করি কি অবস্থা হয়। ডাউনলোড হয়ে গেছে, আরে এখানেই বাইদে আছে না? আচ্ছা, যেটা হয়েছে আমরা এখানে এটাকে অফ করে দিই। আপাতত এই পেজটা আমরা রাখতেছি না, দেখি আমরা অন্য ওয়েতে চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এখন আমরা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করে আমরা এটা কি বলছে, ইনস্টল অ্যাক্টিভ করতে বলছে এই প্লাগইনটাকে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে অ্যাক্টিভ করলাম, কই গেল আমাদের ড্যাশবোর্ড, আমরা এখানে প্লাগইন এ আসলাম, অ্যাড প্লাগইন, এটা তো অলরেডি অ্যাক্টিভ আছে, তারপরে দিয়ে দেখি কি হয়েছে, ইনস্টল। হুম, আচ্ছা, প্লাগইন ইনস্টলারে আমরা রিটার্ন করছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাব থিমে।
এই যে আমাদের ওয়ান প্রেস থিমে চলে আসলেন। বিষয়টা দেখতে হবে কোথায় চেঞ্জ। জাস্ট এটা একটা পেজ যেটা দেওয়া আছে, পেজ সেটিংস, হাইট, হেডার। হোম পেজটার এখানে অনেক কিছু চেঞ্জ করছি আমরা। হ্যাঁ, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ আসছে কিনা দেখি। আমরা হেডারটা পাইছি, ফুটারটা আছে মোটামুটি। তারপর হচ্ছে আমরা এখানে বারবার আটকে যাচ্ছি, এখানে আমাদের ডেমোটা আপডেট হয়নি। ফাইনালি আমরা আরেকবার চেষ্টা করি। এই মিডিয়াতে বেঁধে যাচ্ছে বারবার। এই যে এখানে ভিডিওটা দেখলে দেখা যাবে, এই যে ইম্পোর্টে তারা দেওয়ার পরে এগুলো সব হয়ে যাবে। এটা মনে হয় এখানেও প্রচুর টাইম নেয় আর কি, ঠিক না? এই যে পোস্ট অ্যান্ড মিডিয়া, এখানে অনেক হিউজ টাইম ও নেয়, লং টাইম নেয়। দেখেন ওইখানে সব থেকে বেশি টাইম, তারপরে গেলে কিন্তু বেশি সময় না। এবং তারপরে আমরা এটাকে এরকম দেখতে পাবো যেটা আমরা চাচ্ছিলাম। হুম, এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন দেখি আমাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করতেছে এটা আসলে কতক্ষণ নেবে। মানে আমরা নর্মাল একটা থিম কাস্টমাইজেশনে নিয়েছিলাম, মনে আছে? ওয়ার্ডপ্রেস যে 2017। হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। 2017 যেভাবে আপনারা এডিটে দেখেছিলেন, ঠিক ওইভাবে এখানে প্রত্যেকটা পার্ট আপনি এই অপশনে, যে এই যে থিম অপশনে এখানে এডিটের অপশন ছিল না, এখানে এক একটা পার্টে ঢুকে ঢুকে আমরা এডিট করতেছিলাম প্রত্যেকটা পার্ট সুন্দর করে করে। হ্যাঁ, ওইভাবে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? তাহলে এটা চলতেছে, চলুক। আহ, আচ্ছা ভাইয়া, আমি সেলফার থিম দিয়ে একটা বানাইছিলাম, পোর্টফোলিও সাইট বানাইছিলাম, দেখবেন? হ্যাঁ দেখান, ওকে ভাই, আমি লিংক দিচ্ছি। ইউটিউবে যাই। এই একটা থিম ভালো মতো দেখবেন যে ওয়ান প্রেস থিম কাস্টমাইজেশন, অথবা এতে এটা আছে, এটা অ্যাভেলেবল আছে। জি ভাইয়া, লিংক দিয়েছি ঠিক আছে, আমি দেখছি। এতে। ডেমো কন্টেন্ট আপলোড, এই যে এটার হাউ টু কাস্টমাইজ অন পেজ ওয়ার্ডপ্রেস থিম। হুম, অন পেজ ইম্পোর্ট ডেমো। এই যে বিষয়টা দেখেন, 2 মিনিটে ওরা যেহেতু কাট কাট করে কাজটা করছে। হুম, আরো অনেক অনেক সুন্দর সুন্দর ডেমো থিমের এই অন পেজ ইম্পোর্ট ডেমো, এই ভিডিওটা 6 মিনিটের আছে, এটা আপনারা দেখেন। হ্যাঁ, এটা একটু বড় করে ডিটেইলস হয়তো বা বেশি পাবেন। একটা থিম আমি জাস্ট এটা আপনারা যদি করতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের অন্যান্য থিম সম্পর্কে পুরো ধারণা যাবে। মানে বড় একটা থিম, এই ছোট একটা থিম তাই নিয়েই মানে দৌড়াদৌড়ি বেঁধে গেছে। বড় থিমে তো আরো সময় লাগবে, তো আমরা ছোট একটা থিম দিয়েই বুঝবো যে বড় থিমের এনভায়রনমেন্ট আসলে কি, ঠিক আছে? অন পেজ, অন প্রেস ডেমো কন্টেন্ট
আপলোড, আর যদি এখানে যান হাউ টু কাস্টমাইজ অন পেজ থিম, এই যে এটা কিভাবে কাস্টমাইজ করতে পারবেন সেই বিষয়ে একটা ভেতরকার কিছু ইন্টারনাল লিঙ্কস এখানে পাবেন। এই দুইটা থিম আপনাদেরকে আমি দিয়ে, মানে দুইটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কাস্টমাইজেশন, হ্যাঁ, কাস্টমাইজেশনের মধ্যেই দেখা যাবে যে আপনি আপলোড থিম পেয়ে যাবেন। এটা একটু ভালো মতো দেখবেন বাসায় অবশ্যই। আর এটা না দেখলে হবে কি, অন্যান্য থিম যখন আবার হাতের সামনে পড়বে মানে চিন্তায় থাকবে না যেটা আসলে কিভাবে হয়। ইউটিউব, এটা দেয়া থাকলো, ঠিক আছে। এই দুইটা ভিডিও দেখবেন। আর আমরা একটা লিংক পেলাম কেবল, রাতুল ভাই একটা কাজ করেছে অলরেডি, সোহান ভাই কাজ করেছে। সোহান ভাইটা কি দিছিলেন প্লাগিং এর? ডাব্লিউপি ফর্ম, ওইটা লাইট, ওটা তো ইনস্টল হয়েছিল, কিন্তু আমাদের তো এই কন্টেন্ট আপলোড করতে যায় কান্নাকাটি বেজে গেছে। এই ওয়ান পেজ থিমটা একটু ঝামেলা করে ভাই, ইভেন এর স্ট্যাটিক পেজ ডিজাইনের সময়ও পেজ ক্রিয়েট করে নিতে হয়। লাইট হচ্ছে যে রাইটে থিম আছে এগুলো ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এই ভিডিওটা দেখলাম তো একটা ধারণা তো হয়ে যাবে যে ভিডিওটা আমরা দিছি নাকি। জি ভাই অবশ্যই। আচ্ছা, যে অন্যান্য থিম কিন্তু প্রায় সেম এক ঘটনা, খালি আপনার মেনুগুলো খুঁজে বের করতে সমস্যা। মনে করেন কোনোটা ডানে বাম সাইডে পাবেন, কোনোটা টপে পাবেন, কোনোটা কোনো কিছু সাব মেনুর মধ্যে পাবেন, এরকম আর কি। আমরা দুইটা কাজ দেখলাম, দুইটা কাজে দুই রকম পাইছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এখানে ডিবি থিম এখানে দেখছিলাম, আর এটা পাইলাম এইখানে, এই যে কিসের মধ্যে, অ্যাপিয়ারেন্সের মধ্যে ঢুকে এখানে পাইছি সাবে। আবার কোনোটা দেখা যায় একদম এইখানে চলে আসে, ঠিক আছে। আমাদের এখানে প্লাগিং এর রিসেট তো হয়ে গেছে না? মোটামুটি সবকটাই আছে। পেজেস, সিম্পল পেজগুলো আমরা পেয়েছি। ডেমো থিম আপলোড না হলে আমরা ওই পেজটাকে সাজাতে পারবো না, মানে যেটা আমরা চাচ্ছিলাম। এটা হতে লাগে, হচ্ছে হোক। আচ্ছা, এটা ছিল কার, হয়ে গেল। আমাদের রাহাতুল ভাই। জি ভাই, এটা প্রায় বছরখানেক আগে বাহ, বানাইছিলাম। সুন্দর। ওয়ার্ডপ্রেস দিয়েই করা, তাই তো? এটা কি জি ভাই, সেলফার থিম নিজের ইউজ করে। সেলফ কোডিং নাকি কোনো থিমকে এডিট করা? জি ভাই, সেলফার থিম ইউজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই তো মনে করেন এরকম মানে থিম পাওয়া যাচ্ছে, আপনি থিমগুলো জাস্ট আপনার মতো করে এডিট অপশন গুলো চালু করে দিলেই তো মোটামুটি আপনি আপনার মতো করে কাজ করতে পারছেন। এই জি ভাইয়া। ল্যান্ডিং পেজ, রাইট, একটাই পেজ, জি ভাইয়া। সুন্দর। জি ভাইয়া, ওয়ান পেজ। এটা কি মনে আছে না ভুলে গেছেন? আছে ভাইয়া, মনে আছে। বাহ, সুন্দর। তাহলে আপনার এটাকে এইভাবে না তৈরি করে এবার একটু অফিসিয়ালি অল রাইট চিন্তা করে ফেলেন, জি ভাইয়া। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? ই কমার্সের ব্যাপার। আমি তো এখন সাহসই পাচ্ছি না ই কমার্স লোড দেওয়ার জন্য, তো ঘুরতেই আছে সব। আচ্ছা, এটা তাহলে অফ থাকুক নাকি? এটা আমরা অফ করে দিচ্ছি। মানে এইভাবে আপনারা এটা ডেমো থিম আপলোড করে নেবেন। আচ্ছা, থিমে আসলাম, আমরা প্রিভিয়াস থিমগুলো এখানে দেখতে পাচ্ছি। এই যে কোনো একটা থাকুক, সমস্যা নেই। ধরেন আমরা একটা ডিফল্ট একটা থিম এখানে টিপ করে রাখলাম। মূলত এই যে ই কমার্স, এই যে ডিবি থিমের মধ্যে ই কমার্সটাকে সেট আপ করা ছিল, তাই না? আমরা দেখছি না একটু আগে, এবং আমরা কিন্তু ফন্ট ইন ডিজাইনটাকে দেখতেছিলাম, ই কমার্সটাকে দেখি নাই ওর মধ্যে, তাই তো? কারণ আমরা ই কমার্সটাকে আগে জানতে হবে, ই কমার্সটা আসলে কি। ই কমার্স সম্পর্কে সবার মানে ই কমার্স সম্পর্কে সবার টুকটাক ধারণা আছে কিনা, আসলে কি কি হয়, কি কি থাকে, কেন থাকে? হুম, আসলে সোহান ভাইয়ের আছে, তারপরে খাদিমুল ভাইয়ের আছে, নাই ভাইয়া। কার কার নাই?
নাই ভাই আমার। আমি সংক্ষেপে একটু বলে যাই। মনে করেন একটা ই কমার্স সার্ভিসে যদি আপনি যান, ধরেন আমরা একটা ই কমার্স সাইটের নাম বলেন। বেস্ট বাই। আলিবাবা বা আলিপে। শর্টের মধ্যে দেখি, আলিবাবা তো অনেক বড়, বেস্ট বাই কেমন? বেস্ট, বা টেকশপ বিডি। হ্যাঁ ঠিক আছে, বেস্ট বাই। এখানে আমরা ক্লিক করলাম, একটা ওয়েবসাইট আসলো। বাবা, এরা তো বিশাল ডিজাইন করে ফেলছে, মানে ডিজাইনটা একদম কেমন 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 কঠিন, দরকার নেই। আমরা আলিবাবা বা আলি এক্সপ্রেস নাকি? এক্সপ্রেস বানান কি এরকম? কি ভাই? এই দেখেন আলি এক্সপ্রেস। দেখেন এখানে অবশ্যই অনেক ক্যাটাগরিতে, অনেক ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরির মধ্যে ক্লায়েন্ট তার প্রোডাক্টগুলো আপলোড করবে। দেখেন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মেনুটাই ফ্যাক্ট, এখানে অনেক ব্যাপার। আচ্ছা ওগুলো বাদ দেন, একটু নিচে আসেন। ফ্ল্যাশ ডিল, লাইভ, নিউ ইউজার জোন, হ্যাঁ অনেক রকম অনেক রকম, এক একজন যে যত সুন্দর করে সাজাতে পারে তার ওয়েবসাইটটাকে। এবার দেখা যাচ্ছে এখানে ফ্ল্যাশ ডিল বলতে মানে কিছু ইসের ব্যাপারে আছে যে অফ দিচ্ছে কোনগুলা, মানে ছাড় দিচ্ছে কোনগুলো, সেগুলো তো সেই প্রোডাক্টগুলো সেরা এখানে ফিল্টারিং করে নিয়ে আসছে। তারপরে টপ র্যাঙ্কিং এ কোন প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ সেইগুলোকে এখানে নিয়ে আসছে। টপ সিলেকশন গুলো দেখাচ্ছে। বিভিন্ন রকম কায়দার আছে এখানে। ক্লায়েন্ট তার প্রোডাক্ট কত রকম আছে, একই প্রোডাক্ট কত রকম আছে, কত কালারের আছে, কত সাইজের আছে, এগুলো সিলেক্ট করে দিতে পারবে মানে যে মানে ওনার। তারপরে ওয়েট, তারপরে সব রকম সবকিছু আপনাকে সেট করতে হবে। এবং কি হবে যে আপনি এই যে যে ইউজার, সে আবার কি করবে, এখানে কেনাকাটা করার জন্য চেক আউট করবে, এই করবে তাই করবে। অনেকটা বেসিক, একদম বেসিক যে কোন জায়গাগুলোতে আমাদের সেটআপ গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলোচনা আজকে করি এবং কালকে আরো ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তো সবার আগে আমাদের করতে হবে কি, যে আমাদের আপনার খুব কাছের এক ফ্রেন্ড বা খুব কাছের কেউ, বা এমন হতে পারে যে অনেক ছোট ছোট ক্লায়েন্ট আছে যে আমাকে একটা ই-কমার্স সেটআপ করে দেন। এটা ব্যাপারটা ই-কমার্স সেটআপটা কি করে করে আমরা এটা একটু এখন দেখবো। তো আমাদেরকে যেতে হবে কোথায়, যে এই থিম যেটা থাকে থাকুক, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখানে চলে যাবো অ্যাপিয়ারেন্সে, থিমে, প্লাগিং এ যাব। এটা একটা প্লাগিং, প্লাগিং এ যাব এবং এখানে এসে আমরা অ্যাড এবং সার্চে যাব ই-কমার্স, ই-কমার্স চলে আসছে। ই-কমার্স শিপিং অ্যান্ড টেক্সট একটু চেঞ্জ হয়ে গেছে। ই-কমার্স, আমরা এখান থেকে স্পেলিংটা নিয়ে নিই। ডিরেক্ট, এটা হচ্ছে একদম ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ই-কমার্সের মানে যেটা ওয়ার্ডপ্রেস আপনাকে নিজের থেকেই একটা নর্মাল সেটিংস করে দিয়েছে কেনা বেচা করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইনস্টল করে নিলাম। আমরা এখানে এসে লিঙ্কে এসে ই-কমার্সের ডিরেক্ট লিঙ্কে এসে ডাউনলোড করে দিলাম আর কি। ডাউনলোড তো হচ্ছে, দেখেন ড্রপ করতেছে মাঝে মাঝে, এত সময় লাগার কথা না। 8 এমবি ডাউনলোড হতে এত সময় লাগার কথা না। আমাদের আইএসপি যে অপারেটিং করতেছে যারা, তারা তো কি আর বলার, আমাদের তো আসলে নালিশ করার জায়গা নাই। হয়েও হচ্ছে না, এটা কোনো কথা? আমাদের মোবাইল নেটটা আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা এটা ডাউনলোড হয়েছে। আমরা এখানে এসে আমরা প্লাগিং এসে
এডিটে যে আপলোড করার চেষ্টা করি, দেখি কি হয়। আপলোড কমার্স, ইনস্টল, ওহো, এটা হচ্ছে আপলোড লিমিট আমাদের কমানো আছে, রাইট? এই আপলোড লিমিটটা আমরা বাড়াতে পারি কি করে?